লাইভ সেশনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অসম্ভব ভালো আছি। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আছি সাদমান সাদিক, চিফ কন্টেন্ট ক্রিয়েটর অফ 10 মিনিট স্কুল, এবং এই ভিডিওতে এই লাইভ সেশনে আমরা ডিসকাস করব গ্রাফস এবং চার্টস এবং ইনফরমেশন অ্যানালিসিস নিয়ে। অর্থাৎ আজকে আমাদের টপিকটা বেশ কাজে দেয় এমন একটা টপিক। আমাদেরকে বিভিন্ন সময় রিপোর্ট সাবমিট করতে হয়, বিভিন্ন টপিকের উপর প্রেজেন্টেশন দিতে হয় এবং বিভিন্ন ইনফরমেশন প্রেজেন্ট করতে হয়। সো আজকে আমাদের এই ক্লাসটি করলে আমরা কিভাবে গ্রাফ তৈরি করতে পারি, কিভাবে আমাদের তথ্যগুলো একদম সুষ্ঠুভাবে উপস্থাপন করতে পারি তা শিখব। এবং এই ক্লাসটি আমাদের ইনফোগ্রাফিক্সের জন্য বেশ কাজে লাগবে, কারণ এখানে ইনফোগ্রাফিক্সের বেশ কিছু কনসেপ্ট কভার করা হবে। সো লেটস গেট স্টার্টেড। বাট তার আগে আমি একটু জেনে নিতে চাই যে কারা কারা আগের সবগুলো ক্লাসে পার্টিসিপেট করেছে। যারা পার্টিসিপেট করেছো জলদি করে কমেন্টে প্রেজেন্ট টাইপ করে দাও, যেন আমি জানতে পারি যে কারা কারা আগে ক্লাসগুলো করেছো। এবং শুরু করা যাক। সো আজকে আমাদের রুটিন অনুযায়ী আমাদের 7 নম্বর ক্লাস, এবং আজকে আমাদের 24 এপ্রিল সোমবার রাত 10টার সময় আমাদের ক্লাসের টপিক হচ্ছে বেসিক গ্রাফস ফর ইনফরমেশন অ্যানালিসিস, যেটা আজকে আমরা টপিকটা কভার করবো। এর পরে ক্লাস হবে হচ্ছে 26 এপ্রিল বুধবার রাত 10টার সময় ফান্ডামেন্টাল অফ কালার অর্থাৎ কালার থিওরিস নিয়ে আমরা কথা বলবো এর পরে ক্লাসে। তারপরে ক্লাসে থাকবে হচ্ছে ইনফোগ্রাফিক্স। সব আমরা আস্তে আস্তে লিঙ্ক করে যাচ্ছি, কিন্তু এই সপ্তাহে আমরা ইনফোগ্রাফিক্স নিয়ে বেশ ভালো একটা আইডিয়া পাবো। সো আজকে আমাদের কি কি টপিক আছে একটু জেনে নেই। ফার্স্ট টপিক হচ্ছে স্মার্ট আর্ট। বেশ স্মার্ট ফোনের যুগে আমরা স্মার্ট আর্ট করবো এখন। এরপর হচ্ছে চার্টস, আমরা দেখবো কিভাবে নর্মাল গ্রাফস এন্ড চার্টস এন্ড বার্স দিতে হয়। তারপর আমরা দেখবো সিম্পলিফাই কিভাবে করতে হয়, কারণ সিম্পলিসিটি ইজ দ্য আলটিমেট কমপ্লেক্সিটি। অর্থাৎ আমরা আমাদের চার্টগুলো যত সিম্পল করতে পারবো, মানুষ তত ইজিলি আমাদের কথাগুলো বুঝতে পারবে, আমাদের ডেটাগুলো বুঝতে পারবে, আমাদের গ্রাফগুলো বুঝতে পারবে। পরের টপিক হচ্ছে ম্যানিপুলেশন, অর্থাৎ আমরা কিভাবে অনেক সময় ডেটাকে ভুলভাবে উপস্থাপন করি তা জেনে নিতে হবে, কারণ অনেক সময় ভুল তথ্য উপস্থাপনের কারণে আমরা বেশ ঝামেলা পড়তে পারি, এবং অনেক মানুষ ম্যানিপুলেট করে তথ্য অনেক ভুলভাবে উপস্থাপন করতে পারে। তো আমরা আজকে দেখবো যে কিভাবে ইনফরমেশন ম্যানিপুলেট করে গ্রাফের মাধ্যমে, যেন আমরা নিজেরা ওর প্রতি সতর্ক থাকতে পারি। তারপর দেখবো হচ্ছে বিভিন্ন এক্সাম্পলস, যে কিভাবে আমরা আলটিমেটলি এসব নলেজ কাজে লাগাতে পারবো। এবং সাথে থাকছে অফকোর্স বোনাস রাউন্ড। সো শুরু করার আগে জলদি করে যারা এখনই লাইভ ক্লাসটি করছো, জলদি করে পারলে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, কারণ আমরা চাচ্ছি আমাদের সবার কাছে যেন ফ্রি ট্রেনিং পৌঁছে যাক। আমরা অনেকে হয়তো অনেক প্রত্যন্ত অঞ্চলে আছি যারা ট্রেনিং পাচ্ছি না, কিংবা ফিনান্সিয়াল কারণে অনেকে হয়তো বা কোর্সে পার্টিসিপেট করতে পারছি না, অথবা টাইমের অভাবে। আমরা চাই 10 মিনিটসের পক্ষ থেকে পুরো দেশের সবার জন্য ফ্রি ট্রেনিং প্রোভাইড করা। সো আমরা আমাদের পক্ষ থেকে সর্বশেষ চেষ্টা করছি। আমরা জাস্ট চাবো যে যারা ভিডিও দেখছি তারা যেন শেয়ার করি সবার ফ্রেন্ডদের সাথে। শেয়ার করলেই বেশি মানুষ যাবে এবং আমাদের উদ্দেশ্য সফল হবে, এবং দেশটাকে আমরা একসাথে এগিয়ে নিয়ে যেতে পারবো। সো যারা যারা শেয়ার করছো কমেন্টে টাইপ করো ডান। ডান লেখা দেখলেই আমি বুঝবো শেয়ার হয়ে গেছে এবং আমি ক্লাস স্টার্ট করে দিতে পারবো। সো আমি ক্লাসটা স্টার্ট করে দিই, আশা করি সবাই শেয়ার করবে। সো রুটিন অনুযায়ী আমাদের বেসিক গ্রাফস ও ইনফরমেশন অ্যানালিসিস আজকের টপিক। সো লেটস গেট স্টার্টেড। বাট বিফোর দ্যাট, যারা যারা মোবাইলে দেখছো এবং যারা যারা ল্যাপটপে আছো, যারা মোবাইলে দেখছো কমেন্টে টাইপ করো মোবাইল, এবং যারা ল্যাপটপে দেখছো কমেন্ট করো ল্যাপটপ, কারণ আমি জুম ইন জুম আউট করে দেখাবো কিন্তু। সো যাদের ল্যাপটপ আছে তারা ইজিলি বুঝতে পারবে, বাট যারা মোবাইলে দেখছো তার জন্য স্পষ্টভাবে বুঝতে পারো। সো ফার্স্ট টপিক হচ্ছে স্মার্ট আর্ট, এবং সেকেন্ড টপিক হচ্ছে চার্ট আর্ট। সো বেসিক্যালি এই দুটো টপিকের মধ্যে আজকে আমাদের ক্লাস চলবে। সো ফার্স্টেই আমরা স্মার্ট আর্ট নিয়ে স্টার্ট করি। স্মার্ট আর্ট। সো আমরা স্মার্ট মোবাইল তো সবাই ইউজ করেছি, বাট ড্রয়িংও কিভাবে স্মার্ট ভাবে করা যায় সেটা আজকে দেখবো, এবং কিভাবে সুন্দরভাবে তথ্য উপস্থাপন করা যায় তা আজকে আমরা দেখবো, এবং ইজিলি। সো আমার কাছে একটা ব্ল্যাঙ্ক স্লাইড আছে, আমরা আমাদের পাওয়ার পয়েন্ট খেলায় নেমে যাই। সো এই হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক স্লাইড। বেসিক্যালি আমার একটু স্লেটতে আছে। এখন স্মার্ট আর্ট নিতে হলে ফার্স্টে আমাদেরকে উপরে যেতে হবে। আমি যদি উপরে বাম পাশে যাই, তাহলে দেখবো এখানে ইনসার্ট বলে একটা অপশন আছে। আমি ইনসার্টে ক্লিক করলাম, তাহলে দেখবো এখানে স্মার্ট আর্ট বলে একটি অপশনই আছে। আমি স্মার্ট আর্ট অপশনে ক্লিক করলাম, বুম, তাহলে আমাদের এই স্মার্ট আর্ট বক্সে চলে আসলো। এখন এখানে বিভিন্ন অপশন আছে, বহুত অপশন আছে, প্রায় 50-60টির মতো অপশন আছে আমাদের কাছে। আমি সবগুলো এক্সপ্লোর করবো না, বাট জাস্ট বেসিক দেখাই দিব, যেন একটি বুঝলেই আমরা যেন সবগুলো স্মার্ট আর্ট বুঝে যাই। স্টার্ট করি। আমরা যদি এখানে ক্লিক করি, লিস্ট অল, লিস্ট, প্রসেস, সাইকেল, হায়ারার্কি, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড, পিকচার, অফিস.com। সো বহুতগুলো অপশন আছে আমাদের কাছে।
সো আমরা ফার্স্টে মনে করি একদম রিলেশনশিপটাতে ক্লিক করলাম, রিলেশনশিপটাতে ক্লিক করে ওকে দেই, তাহলে দেখবো আমাদের একটা রিলেশনশিপ টাইপ বক্স চলে আসলো, যেখানে আমরা চাইলে ক্লিক করতে পারি এবং যে বিভিন্ন টেক্সট দিতে পারি, টপিক 1, টপিক 2, বিভিন্ন এটসেট্রা। এখন আমরা একটু কমপ্লেক্স চার্ট নিব, তার আগে আমি এটা ক্লিক করি, তারপর ডিলিট প্রেস করি, ডিলিট হয়ে গেল। সেম প্রসেসে আমি ফার্স্টে ইনসার্টে যাব, স্মার্ট আর্টে যাব, দেন আমাদের বক্স চলে আসলো, আমরা বক্সে যাই, বক্সে মনে করি রিলেশনশিপে গেলাম, তারপর এই হুইলটা সিলেক্ট করি, চাকাটা, বিভিন্ন চাকা আমাদের কিন্তু এখানে প্রিভিউ দেখায়। সো আমি যদি কোনোটা সিলেক্ট করি আমাদের কিন্তু প্রিভিউ দেখাতে থাকবে। সো জিনিসটা খুবই এফিশিয়েন্ট এবং ইজি। সো আমাদের কাছে বেশ কিছু অপশন আছে, সো কোনো একটা চুজ করি আমরা। ফর এক্সাম্পল আমি চাকাটা চুজ করি, চাকাটা চুজ করলাম অর্থাৎ গিয়ার চুজ করলাম, এরপর যদি আমি ওকে ক্লিক করি, বুম, আমাদের চাকাটা চলে আসলো। সো আমরা ইজিলি একটা কমপ্লেক্স ড্রয়িং আমাদের এখানে নিয়ে আসলাম। এখন এর মধ্যে আমি টেক্সট দিতে যাচ্ছি, সো টেক্সট দিতে হলে আমরা জাস্ট ক্লিক করবো এখানে, তারপর ক্লিক করবো, তারপর টাইপ করবো লার্ন, তারপর নিচেটা ক্লিক করলাম প্র্যাকটিস, এবং থার্ড নাম্বারটি কি কে বলতে পারো? আমাদের স্লোগানের লার্ন প্র্যাকটিস, এরপর প্রগ্রেস। ডান। সো আমাদের এই তিনটা হচ্ছে মেইন স্লোগানের অংশ। সো আমরা লার্ন প্র্যাকটিস প্রগ্রেস লিখে ফেললাম। এখন আমরা তো লিখে ফেলেছি, আমরা এখন দেখি কিভাবে এটা আরো কাস্টমাইজ করা যায়। ফর এক্সাম্পল আমরা যদি উপরে যাই তাহলে দেখবো এখানে ডিজাইন অপশন আছে, এখানে চেঞ্জ কালার্স অপশন আছে। সো আমরা চাইলে বিভিন্ন কালার চুজ করতে পারি। সো আমি যদি এখানে দেখাই বিভিন্ন কালার চুজ করি, বিভিন্ন কালার চেঞ্জ হচ্ছে, দাঁড়ানো ব্যাপারটা। আমরা চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারি, চাইলে আমরা রিকালার করতে পারি বিভিন্ন পিকচার দিয়ে। সো আমরা আপাতত চেঞ্জ কালার্সে যাই এবং সিম্পল একটি কালার নেই, মনে করি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই নেই। ডান। সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমাদের কালার হয়ে গেল। জিনিসটা খুবই সিম্পল, কারণ কালো ব্যাকগ্রাউন্ডের উপর জিনিসটা ফুটে উঠছে। এখন আমাদের বিভিন্ন ফরম্যাট আছে। ফর এক্সাম্পল আমি যদি উপরে বাম পাশে যাই দেখবো এখানে টেক্সট পেন আছে, আমি যদি টেক্সট পেনে ক্লিক করি তাহলে দেখবো আমরা এখানে যা লিখেছিলাম লার্ন প্র্যাকটিস প্রগ্রেস, আমরা টেক্সট পেনে সেম জিনিসটা লিখতে পারবো। সো এখানে বেশ অপশন আছে। ফর এক্সাম্পল আমি যদি কাস্টমাইজ করতে চাই তাহলে আমি লিখতে পারি স্টাডি প্র্যাকটিস প্রগ্রেস। সো এটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা হয় ক্লিক করে চেঞ্জ করতে পারি অথবা এখানে টেক্সট পেনে যাও জিনিসটা চেঞ্জ করতে পারি। ক্লোজ করে দেই এটাকে, জুম আউট করি। সো আমরা কিভাবে টেক্সট চেঞ্জ করতে হয় তা দেখলাম, কিভাবে কালার চেঞ্জ করতে হয় সেটাও দেখলাম। এবার আমরা এটা বিভিন্ন ডিজাইন করব। সো আমি এটাকে একটু ক্লিক করে এদিকে আনি। এবার উপরে যদি আমি যাই তাহলে দেখবো স্মার্টার টুলস বলে অপশন আছে, এবার ডিজাইনের ভিতরে বিভিন্ন ডিজাইন ফরম্যাট আছে দেখতে পাচ্ছি আমরা। সো ডিজাইনের ফরম্যাটটা কিভাবে চেঞ্জ হয় তা দেখার জন্য আমি জাস্ট কালারটা একটু ব্রাইট কালার দিই যেন সবাই বুঝতে পারে। আমি মনে করি ইয়েলো পিক করি, ইয়েলোইশ। ডান। এখন আমি যদি এখানে এই ফর্মেটগুলো চুজ করি তাহলে দেখবো আমাদের বিভিন্ন ফর্মেট চেঞ্জ হচ্ছে কিন্তু। সো এখানে বিভিন্ন ফর্মেট আছে, আমাদের 3Dও আছে, এখানে বেভেল এমবস ইফেক্ট হয়ে যাচ্ছে। সো আমি বিভিন্ন ইফেক্ট চুজ করছি, এখানে একটু ডিপ, এখানে একটু বেলুনের মতো, এখানে একটু মাটি মাটি কালার, এটা দিলে 3D হয়ে গেল পুরো আমাদের জিনিসটা। এখানে 3D অপশনসও আছে আমাদের কাছে, এরপর আছে এরকম। আমাদের কাছে বহু অপশন আছে যেগুলো আমরা ইজিলি জাস্ট ক্লিক করে করে পেয়ে যাব। সো প্রচুর অপশন আছে, আমরা জাস্ট ডিজাইনে যাব, তারপর স্মার্ট আর্টগুলো ক্লিক করে করে একটি একটি করে এক্সপেরিমেন্ট করে দেখব। সো আপাতত আমি জাস্ট এই 3D ফরম্যাটটা রাখি এবং চেঞ্জ কালার্সে যাই, চেঞ্জ কালার্সে যেয়ে মেবি এরকম একটু অ্যাশ কালারটা রাখি। ডান, আমার কালারটা সুন্দর লাগছে। এখন এটাকে আমি সাইডে বসিয়ে রাখি এই বরাবর। ডান। সো এবার আমরা দেখলাম আমরা কিভাবে আমরা স্মার্ট আর্ট ইজিলি আমাদের এইখানে তৈরি করে ফেলতে পারি। এবার আমরা আরেক কিছু এক্সপ্লোর করি। ফর এক্সাম্পল ডিজাইনিং এ যাব আমরা, উপরে এখানে ডিজাইন অপশন আছে, আমরা চাইলেই বাম পাশে আরো বেশি কিছু ডিজাইন আমাদেরকে সাজেস্ট করছে, আমরা চাইলে এগুলো ক্লিক করতে পারি, সাথে সাথে আমাদের ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। আমরা মনে করি এই বাবলটা ক্লিক করতে পারি, তো বাবল ক্লিক করলে বুম, সাথে সাথে আমাদের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল। আমরা চাইলে এখানে ঢেকিটা ক্লিক করতে পারি, এখানে সি স আছে আমাদের কাছে, ঢেকি ক্লিক করলে ঢেকি হয়ে যাচ্ছে আমাদের কাছে এবং ব্যালেন্স বোঝাচ্ছে জিনিসটা। সো আমাদের কাছে প্রচুর অপশন আছে, আমরা জাস্ট এক্সপ্লোর করলে কিন্তু বুঝতে পারবো।
সো এখানে যত অপশন আছে সব একদিনে দেখানো সম্ভব না, আমি জাস্ট দেখিয়ে দিলাম যে কিভাবে আমরা বিভিন্ন ফরম্যাটে চেঞ্জ করতে পারি। দারুণ না ব্যাপারটা? সো এই হচ্ছে আমাদের স্মার্ট আর্ট। এখন আমরা আর কি কি করতে পারি স্মার্ট আর্ট দিয়ে? স্মার্ট আর্ট দিয়ে আমরা আরো প্রচুর পরিমাণে ডেটা শো করতে পারি। ফর এক্সাম্পল, আমি একটি নতুন স্লাইড নিই। নতুন স্লাইড নেওয়ার জন্য আমরা উপরে বাম পাশে এখানে যাব, এখানে নিউ স্লাইড বলে একটা অপশন আছে, আমরা ব্ল্যাঙ্কে ক্লিক করব, বুম, আমাদের ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসলো। আমি আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা আছে, যে ব্যাকগ্রাউন্ড, এটাকে আমি কপি পেস্ট করে অন্য স্লাইডে নিয়ে আসবো, অথবা আমি জাস্ট এই স্লাইডটিকে ডুপ্লিকেট করে ফেলতে পারি। কন্ট্রোল ডি প্রেস করি, এই স্লাইডটি প্রেস করে, ফর এক্সাম্পল আমার এখানে এই স্লাইডটি সিলেক্ট করা আছে, আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি, বুম, আমাদের ডুপ্লিকেট হয়ে গেল। তো এটা আমি অনেক সময় ইউজ করি, যে একই ফর্মেট যখন বিভিন্ন স্লাইডে কাজ করছি তখন এটা বেশ কাজে লাগে। এটা সিলেক্ট করি, ডিলিট। এবার আবার আমরা স্মার্ট আর্টে যাই। স্মার্ট আর্টে যাওয়ার আগে আমি সবাইকে একটু কোয়েশ্চেন করতে চাচ্ছি যে কারা কারা আজ পর্যন্ত স্মার্ট আর্ট ইউজ করেছি এবং কারা কারা এটা সব প্রেজেন্টেশনে ইউজ করি। কারণ অনেকজন মানুষ শেপ ইউজ করতে পছন্দ করে, ফর এক্সাম্পল এখানে শেপ আছে, এবং অনেক মানুষ আছে যে স্মার্ট আর্ট ইউজ করে। সো কারা কারা শেপ ইউজ করো, যারা যারা স্মার্ট শেপ ইউজ করো তারা শেপ কমেন্ট করো, যারা যারা স্মার্ট আর্ট ইউজ করো তারা স্মার্ট আর্ট কমেন্ট করো। কারণ যদি তোমরা ম্যাক্সিমাম যদি শেপ ইউজ করো তাহলে শেপ ইউজ করে কিন্তু আমি দেখাতে পারি কিভাবে স্মার্ট আর্টগুলো ইউজ করা হয়। অলরাইট, সো এখানে আমাদের পপ আপ বক্স চলে আসলো। আমরা আরো কিছু স্মার্ট আর্ট এক্সপ্লোর করি। মেট্রিক্সে যাই। ম্যাট্রিক্সে মনে করি গ্রিড ম্যাট্রিক্স, বেসিক ম্যাট্রিক্স আছে, আমি এটাতে ক্লিক করলাম, গ্রিড ম্যাট্রিক্স, ওই ক্লিক করি, বুম, আমাদের চলে আসলো। অ্যান্ড বিজনেস কম্পিটিশনে অনেক সময় আমাদের একটা জিনিস থাকে হচ্ছে সোয়াট অ্যানালিসিস। তো এখানে থাকে স্ট্রেংথ, তারপর থাকে হচ্ছে উইকনেস, আমি জানি না আমার বানান ঠিক আছে নাকি, অপরচুনিটি, তারপর থাকে হচ্ছে থ্রেড। সো আমরা ইজিলি আমাদের একটি ম্যাট্রিক্স তৈরি করে ফেলতে পারলাম। এখন অনেকে হয়তো থাকতে পারে যে স্পেলিং নিয়ে হয়তো সন্দেহ আছে। স্পেলিং নিয়ে সন্দেহ থাকলে আমি যে কাজটা করি সেটা হচ্ছে রাইট ক্লিক করি, তারপর সিনোনিমসে যাই। সিনোনিমসে আমরা যদি কোনো আসল সিনোনিম পাই তাহলে আমরা বুঝতে পারবো যে আমার স্পেলিংটা ঠিক আছে না ভুল আছে। সেভাবে আমি দেখি যে আমার স্পেলিং ঠিক আছে না ভুল আছে। এখন আমরা ফেরত যাই ওয়ার্ড আর্টে। আমি একটি ওয়ার্ড আর্ট আমরা ক্রিয়েট করি, ওয়ার্ড আর্ট তো না, স্মার্ট আর্ট তৈরি করে ফেলেছি আমরা। স্মার্ট আর্টটা আমরা সিলেক্ট করলাম, উপরে যদি যাই তাহলে দেখবো আরো বিভিন্ন ধরনের ডিজাইন আছে আমাদের কাছে আগের মতোই। সো আমরা যেই ইচ্ছা ডিজাইনটা চুজ করতে পারি এখান থেকে। দারুণ ব্যাপারটা যে মুহূর্তের মধ্যে কত কমপ্লেক্স ডিজাইন আমাদের হাতে মুঠায় চলে আসছে। সো এই হচ্ছে আমাদের স্মার্ট আর্টের অপশন, এবং চাইলে আমরা এখানে যেতে পারি এবং অন্যগুলো সিলেক্ট করলেই আমাদের ওই স্মার্ট আর্টটা চেঞ্জ হয়ে যাবে। এখানে উপরে বাম পাশে সবসময় অপশন থাকবে এক্সট্রা, সো আমরা চেঞ্জ করে ফেলতে পারি জিনিসগুলো। এই হচ্ছে স্মার্ট আর্ট এর অপশন। আশা করি সবাই এটা বেশ ভালোভাবে ইউজ করতে পারবো। এবং এটা কালার চেঞ্জ করার অপশন এখানে আছে, আমরা চাইলে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারি। এবং অনেক সময় আমরা চাই একটি একটি এলিমেন্ট আলাদা আলাদা করে আমরা ইউজ করব। সো আমরা একটি একটি করে যদি কাস্টমাইজ করতে চাই তাহলে একটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা ফার্স্টে পুরো স্মার্ট আর্টকে সিলেক্ট করব এভাবে, তারপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে দেখবো যে গ্রুপ আছে, গ্রুপে যে আনগ্রুপ করব। আনগ্রুপ করলে কি হবে, আমাদের সবগুলো এলিমেন্ট আলাদা আলাদা হয়ে যাবে। আমরা আবার সিলেক্ট করব পুরো জিনিসটাকে, রাইট ক্লিক, গ্রুপ, আনগ্রুপ। তো দুইবার যদি আমরা আনগ্রুপ করি তাহলে দেখবো আমাদের সবগুলো এলিমেন্ট আলাদা হয়ে গেল। এখন আমরা সবগুলো আলাদা আলাদাভাবে কাজ করতে পারবো। সেটাতে সুবিধা কি, আমাদের মনে করি এই চাকাটি লাগবে, জাস্ট চাকার অ্যানিমেশন আমাদের লাগবে, কিংবা চাকা কোনো কারণে আমাদের এই ভেক্টরটি লাগবে। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আনগ্রুপ করতে পারি। ফার্স্টে রাইট ক্লিক করবো আমরা, রাইট ক্লিক করে আনগ্রুপ, তারপর আবার আনগ্রুপ করব। আনগ্রুপ করার আরেকটি শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট জি। কন্ট্রোল শিফট জি প্রেস করলে আনগ্রুপ হয়ে যায়, বুম। সো আমাদের সবগুলো এলিমেন্ট কিন্তু আনগ্রুপ হয়ে গেল। এখন আমরা চাইলেই এই চাকরি ধরে আলাদা করে ফেলতে পারি, এটা আলাদা করে ফেলতে পারি, এটা আলাদা করে ফেলতে পারি, এই জিনিসগুলো আমরা আলাদা করে ফেলতে পারি। সো আমি সেম গ্রাফটাই আমি ভিন্নভাবে দেখাতে পারি। সো একই অংশ থেকে বিভিন্ন অংশ বের হয়ে গেল। দারুণ ব্যাপারটা। আমি জাস্ট এখানে সাজাই এবং এটা থাকবে হচ্ছে এখানে। সো আমরা যে একটি সিম্পল জিনিস তৈরি করেছিলাম সেখান থেকে আস্তে আস্তে বড় হয়ে আমাদের এই জিনিসটি তৈরি হয়ে গেল। দারুণ ব্যাপারটা যে স্মার্ট আর্ট দিয়ে আমরা কত কমপ্লেক্স জিনিস মুহূর্তের মধ্যে তৈরি করে ফেলতে পারি। সো এই ছিল হচ্ছে আমাদের আগের স্লাইড। আমরা জাস্ট আনগ্রুপ করলাম কন্ট্রোল শিফট জি প্রেস করে, এবং বুম, আমাদের নতুন একটি স্মার্ট আর্ট তৈরি হয়ে গেল। তাছাড়া আছে এরকম। সো আমাদের কিন্তু স্মার্ট আর্টের
বহুত অপশন আছে, প্রচুর অপশন আছে। আমি যদি জাস্ট একটি স্মার্ট আর্ট অপশনে যাই, ফর এক্সাম্পল আমি যদি উপরে বাম পাশে এখানে স্মার্ট আর্টে যাই, দেখবো আমরা যদি অল লিস্টে দেখি আমাদের পুরো লিস্ট পুরো ভর্তি, প্রচুর কমপ্লেক্স স্মার্ট আর্ট আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল আছে। আমরা জাস্ট ক্লিক করব, ওকে দিব, বুম, আমাদের চলে আসবে। আমরা বিভিন্ন ইফেক্ট দিব, কালার চেঞ্জ করব এবং আমাদের সুন্দর সুন্দর স্মার্ট আর্ট চলে আসবে। ধারণা ব্যাপারটা? সো আমরা বিভিন্ন এলিমেন্ট নিয়ে কাজ করতে পারি এবং আমরা খালি গ্রুপেই না, আমরা চাইলে ডিজাইনিংয়ে যদি কালার চেঞ্জ করতে পারি, অথবা আমরা জাস্ট ক্লিক করবো একটি এলিমেন্টকে, তারপর আমরা উপরে বাম পাশে এখানে ফরম্যাটে যাব, তারপর আমরা চাইলে আমরা সেই ফিলটা চেঞ্জ করে দিতে পারি, অর্থাৎ কালারটা চেঞ্জ করে ফেলতে পারি। ধারণা ব্যাপারটা? সো এভাবে আমরা স্মার্ট আর্ট ব্যবহার করে সুন্দর সুন্দর গ্রাফিক্স ইজিলি ক্রিয়েট করে ফেলতে পারি। আশা করি সবাই এটা বেশ কাজে লাগবে। সো যারা এখন পর্যন্ত স্মার্ট আর্ট জিনিসটা মজা পেয়েছো, তারা জলদি করে শেয়ার করে দাও, কারণ শেয়ার যখনই করবে তখনই না অন্য মানুষজন জানবে। সো আমি এখানে স্মার্ট আর্ট ইউজ করে একটা কনসেপ্ট এক্সপ্লেইন করি। ফর এক্সাম্পল এটা হচ্ছে সাইমন সিনেকের, আমি একটু বাইরে যাচ্ছি, জিনিসটা হচ্ছে সাইমন সিনেকের গোল্ডেন সার্কেল রুলটা নিয়ে কারা কারা জানি? যারা জানি একটু কমেন্ট করো তো। গোল্ডেন সার্কেল, ফর এক্সাম্পল আমি জাস্ট কনসেপ্ট এক্সপ্লেইন করি। আমরা অনেক সময় বিভিন্ন প্রজেক্ট কাজ করি, বিভিন্ন কোম্পানি তৈরি হয়, কিংবা লাইফে বিভিন্ন ডিসিশন নিই। ম্যাক্সিমাম মানুষ কি করে, ওরা হোয়াট নিয়ে চিন্তা করে, কি নিয়ে চিন্তা করে। কিন্তু যখন আমরা অ্যাকচুয়ালি কোনো সলিউশন বের করতে চাই, আমাদেরকে জিজ্ঞেস করতে হয় কেন। ফার্স্টে কেন জিজ্ঞেস করতে হয়, যেটা একদম কোরে আছে, ওয়াই। কেন জিজ্ঞেস করলাম, তারপর আমরা কোয়েশ্চেন করবো হাউ, কিভাবে। কিভাবে আনসার যখন পেয়ে যাবো, তখন আমরা হোয়াটে যাব, কি। সো বিভিন্ন কোম্পানি, যেসব কোম্পানি অ্যাকচুয়ালি ফেমাস, ওরা এভাবে চিন্তা করে। ফর এক্সাম্পল অ্যাপল, অ্যাপল অ্যাপেলের ওয়াই কি, থিঙ্ক ডিফারেন্ট, পৃথিবীকে বদলে দিবে। তারপর বলবে হাউ, কিভাবে। সো ওরা কিভাবে করবে, টেকনোলজিতে করবে। তারপর হোয়াট, কি করবে, ওরা স্মার্টফোন করবে, ওরা ল্যাপটপ করবে, ম্যাক করবে, এসব জিনিসপত্র করবে। সো বিভিন্ন যেসব টপ কোম্পানি, ওরা এইভাবে গোল্ডেন সার্কেল ইউজ করে ওদের কোম্পানিটা তৈরি করে, টপ টু বটম। সো এটা জাস্ট একটা এক্সাম্পল ছিল যে আমরা একটা কনসেপ্ট, যেরকম গোল্ডেন সার্কেল কনসেপ্ট এই সাইমন সাইনেকের, এটা জাস্ট স্মার্ট আর্ট দিয়ে এই 3 মিনিটের মধ্যে আমরা এক্সপ্লেন করে ফেললাম। দারুণ না ব্যাপারটা? তো এভাবে আমরা স্মার্ট আর্ট ব্যবহার করে সুন্দর করে যে কোনো টপিক এক্সপ্লেন করতে পারি। ওকে, তো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। স্মার্ট আর্ট শেষ। সো স্মার্ট আর্ট শেষ, এরপর হচ্ছে চার্টস। চার্টসে যাই, এবং চার্টসে কারা কারা কি জিনিস দেখতে চাই একটু কমেন্টে টাইপ করো তো, যে ভাইয়া কালার কিভাবে দেয়, কিংবা ভ্যালু কিভাবে দেয়, কিংবা এটসেট্রা এটসেট্রা, কোন জিনিসে ঝামেলা হয়, জলদি করে কমেন্ট করে জানিয়ে দাও তো, যেন আমি বুঝতে পারি যে চার্টসে কি কি প্রবলেম ফেস করো, তাহলে আমি ওগুলো নিয়ে ডিসকাস করতে পারবো। সো আমরা আমাদের চার্টে চলে আসি। চার্ট বেসিক্যালি অনেকটা স্মার্টের মতোই ইনসার্ট করতে হয়। সো ইনসার্ট করার জন্য যে কোনো চার্ট অথবা গ্রাফ নিতে হলে আমরা ফার্স্ট উপরে বাম পাশে যাবো, ইনসার্ট বলে একটা অপশন আছে। ইনসার্ট এখানে দেখবো আমাদের চার্ট বলে অপশন আছে, এটাতে ক্লিক করি, বুম, আমাদের চার্ট চলে আসলো কিন্তু এখানে। আর আমরা চার্টে ফোকাস করি। সো চার্টে আমাদের বিভিন্ন টেমপ্লেট আগের মতোই দেওয়া আছে। আমরা একটু আগে যে দেখলাম স্মার্ট আর্ট, ওটার মধ্যে এখানে বিভিন্ন টাইপের চার্ট দেওয়া আছে। সো আমি যদি কলমে ক্লিক করি, কলমের মধ্যে বিভিন্ন টাইপের কলম অপশন আমরা দেখতে পারবো। আমরা মনে করি পিঠা পিঠা নিলাম, পিঠার মধ্যে বিভিন্ন টাইপের পিঠা আমরা পাচ্ছি। আমরা চাইলে রডে নিতে পারি, আমরা চাইলে সারফেস নিতে পারি, 3D, এমনকি 3D জিনিসপত্র আমরা পাই। আরে বাবা, বেশ ম্যাপ ম্যাপ হয়ে গেছে এটা। সো আমাদের কাছে বিভিন্ন টাইপের চার্টসের অপশন আছে। সো আমি বেসিক একটি সিম্পল, সব থেকে সিম্পল চার্টটি সিলেক্ট করবো, তারপর আমি দেখাবো যে কি কি অপশন এর মধ্যে আছে। সো কলমে যাই, আমরা একদম বেসিক ক্লাস্টার্ড কলম এটা সিলেক্ট করি। সো সিলেক্ট করি, ওকে ক্লিক করি, বুম, আমাদের চার্ট কিন্তু চলে আসলো। এখন চার্টের ঠিক উপরে দেখবো আমাদের কিন্তু এখানে এক্সেল একটি ফাইল চলে এসেছে, যেখানে আমরা ভ্যালু ইনপুট করতে পারি। এখন আমি ফাইলটাকে একটু নিচে নামাই, নিচে নামালাম। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাটাগরি 1 2 3 4 আছে এবং সিরিজ 1 2 3 আছে। সো আমরা এখানে প্রতিটা ভাগে দেখবো আমাদের 3টা করে চার্ট আছে, 3টা কালার আছে। সো প্রতিটা সিরিজ আলাদা আলাদা আলাদা। এখন আমি এখানে যেটা ব্লু দাগ আছে, আমি যদি টেনে কমিয়ে দিই, তাহলে দেখবো আমাদের জাস্ট দুটো সিরিজের ভ্যালু দিচ্ছে। আমি যদি চার্টটা টেনে, ফর এক্সাম্পল আমি এখানে টেনে 2 থেকে টেনে 4 নিয়ে আসলাম, তারপর এখানে যদি আমি ভ্যালু টাইপ করি 12 23 34 12,
তাহলে আমরা দেখবো যে আমাদের এখানে কিন্তু এক্সট্রা আরেকটি কলাম অ্যাড হয়ে গেছে, সবগুলোতে এখন চারটি চারটি করে কলাম। সো আমরা এখানে চাইলে ডেটা অ্যাড করতে পারি কিংবা ডিলিট করতে পারি, জাস্ট একটু টানতে হবে জিনিসটাকে। সো আমরা সব থেকে কম টাইপের ভ্যারিয়েবল ইউজ করব, বাট তার আগে আমরা দেখে নিই কীভাবে এগুলো কাস্টমাইজ করতে হয়। আমাদের এখানে ক্যাটাগরি লেখা আছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4। সো আমি এখানে টাইপ করি ফেসবুক, ডান। তাহলে দেখবো আমাদের এখানে ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে গেল জিনিসটা। আমি এরপর দিলাম হচ্ছে, এরপরে কি মানুষ ইউজ করে, ইউটিউব ক্লিক করলাম, এই কি হলো, হ্যাঁ ইউটিউব ক্লিক করলাম, ডান, আমাদের ইউটিউব চেঞ্জ হয়ে গেল। এরপর কি ইউজ করি আমরা, এরপর ইউজ করি হচ্ছে আমরা ভাইবার ইউজ করি, আর এরপর ইউজ করি আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ মেবি। সো আমরা চারটা সোশ্যাল মিডিয়া এখানে প্ল্যাটফর্মের নাম লিখে ফেললাম ধাপাধাপ। আর আমরা চাইলে এগুলো ইউজার নাম্বার চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে যদি 100 দিই, এন্টার দিই, সাথে সাথে আমাদের জিনিসটা বেড়ে গেল, বাকি সব কমে গেল। আমি যদি এখানে 50 দিই, বুম, সাথে সাথে এই ভ্যালুটা বেড়ে গেল। সো আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ভ্যালুগুলো এখানে কাস্টমাইজ করতে পারি। সো বেশ সুবিধা এবং বেশ ইন্টারঅ্যাক্টিভ, কিন্তু আমরা ক্লিক করার সাথে সাথে আমরা আমাদের ভ্যালুগুলো পেয়ে যাই, ডান। সো আমরা বিভিন্ন ভ্যালু পেয়ে গেছি। একটু জুম আউট করি। এখন আমরা এখানে সিরিজ দেখাচ্ছে, সিরিজ অর্থাৎ আমরা এখানে কিসে ভ্যালু দেখাচ্ছি, ব্লু বারটা কিসে ভ্যালু বুঝাচ্ছে এবং রেড এই অরেঞ্জ বারটা কিসে ভ্যালু বুঝাচ্ছে। মনে করি এটা হচ্ছে র্যাঙ্কিং দেই, র্যাঙ্ক অথবা ট্রাফিক দেই, ট্রাফিক, আর এটা দিয়ে হচ্ছে ভিউজ, ডান। সো আমাদের এখানে নামটা চলে আসলো, যে নিচে ট্রাফিক এবং ভিউজ বোঝাচ্ছে, নীল দাগ বলতে বোঝাচ্ছে ট্রাফিক এবং অরেঞ্জ বলতে বোঝাচ্ছে ভিউজ। সো আমরা আমাদের কিন্তু পুরো চার্টটা অলরেডি তৈরি করে ফেলেছি মুহূর্তের মধ্যে। এবার আমি এটা ক্লোজ করি, বুম। সো আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটি সুন্দর চার্ট তৈরি করে ফেললাম, গ্রাফ তৈরি করে ফেললাম। এখন এর বিভিন্ন অংশ কাস্টমাইজ করা যায়। ফর এক্সাম্পল আমি যদি এখানে উপরে ক্লিক করি, তারপর সিলেক্ট করি, তারপর আমি যদি টাইপ করা স্টার্ট করে দেখি, তাহলে দেখবো যে আমাদের এখানে টাইপ করা যাচ্ছে। তারপর আমি চাইলে এটাকে পুরো সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে উপরে বাম পাশে যেয়ে আমরা এটা টেক্সটটাকে চেঞ্জ করে ফেলতে পারি। যা ফন্টস এন্ড রিসোর্সে ক্লাসটি করেছিল ওরা কিন্তু জানে যে কিভাবে কাজটি করতে হয়। সো আমি ফন্টগুলো বাড়িয়ে দিলাম এবং আমাদের কিন্তু একদম জলজল করছে আমাদের হেডলাইনটা। এখন স্মার্ট আইডি যেরকম আমরা বিভিন্ন কালার চেঞ্জ করতে শিখেছিলাম, এবার আমরা দেখবো যে কিভাবে আমরা গ্রাফের কালার চেঞ্জ করতে পারি। সো আমরা জাস্ট এটা ক্লিক করবো ফার্স্টে গ্রাফটা, তারপর উপরে দেখবো আমাদের 4 টুলস আছে। আমি এটাকে একটু এখানে আনি, সবাই যেন বুঝতে সুবিধা হয়। সো আমি একটু শর্ট করে নিই এই টাইপের, ওকে। সো আমি ডিজাইনে গেলাম, ডিজাইনে আমি যদি এটা ক্লিক করি তাহলে দেখবো আমাদের বিভিন্ন টাইপের ডিজাইন আসছে। সো আমাদের এখানে বিল্ট ইন বহু টাইপের ফর্ম্যাট আছে যেগুলো আমরা মুহূর্তের মধ্যেই নিয়ে ফেলতে পারি। ধারণা ব্যাপারটা যে কত সিম্পল এই ডিজাইন করার ব্যাপারটা। তো আমার কাছে ভালো লাগছে হচ্ছে এই জিনিসটা, এই ডার্কটা। তো আমি এটা নিলাম। এরপর এর পাশে কিন্তু আছে কালার চেঞ্জ করার অপশন। সো আমরা চাইলে এখানে চেঞ্জ কালার্সে যেতে পারি, বিভিন্ন টাইপের কালার চেঞ্জ করতে পারি। সো আমরা এই যেহেতু ইয়েলো কালার প্যালেট দিয়ে কাজ করছি, আমি ইয়েলো কালার প্যালেট চুজ করলাম এবং সবকিছু ইয়েলো হয়ে গেল। আমরা চাইলে এখানে কুইক লেআউটে যেতে পারি এবং বিভিন্ন টাইপের লেআউট আমরা দেখতে পারি যে ইনফরমেশন কিভাবে সাজানো থাকবে। সো এখানে বিভিন্নভাবে ইনফরমেশনটা সাজানো দেখাচ্ছে। সো কুইক লেআউটে গেলে আমরা ইনফরমেশনটা বিভিন্ন ফরম্যাট ইজিলি দেখতে পারবো। ধারণা ব্যাপারটা। এবং অ্যাড চার্ট এলিমেন্টে বিভিন্ন এলিমেন্ট অ্যাড করা যায়। এই এলিমেন্টগুলো আমি এখনই দেখাবো কিভাবে হয়। সো আমি একটু জুম আউট করি। একটু আগে যে দেখালাম চার্ট এলিমেন্টস, চার্ট এলিমেন্টস নিয়ে যে কথা হলো, এখানে ক্লিক করি, এখানে একটি প্লাস সাইন বলে একটি অপশন আছে, চার্ট এলিমেন্টস অপশন এটাকে বলে। এখন এখানে আমরা দেখবো যে কিভাবে অ্যাক্সিস অ্যাড করতে হয়, বিভিন্ন অক্ষ অ্যাড করতে হয় এবং কিভাবে ডেটাটা আমরা সাজাতে পারি। আমাদের ফার্স্টে আছে অ্যাক্সিস। সো অ্যাক্সিসে ক্লিক করলে দেখবো আমাদের বাম পাশে যে এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বড় যে জিনিসটা আছে সেটা মুছে যাচ্ছে। সো আমি জিনিসটা ছোট করি ফার্স্টে, ডান, একটু বড়, হ্যাঁ এই তো। সো এই হচ্ছে আমাদের গ্রাফ। এখন আমি যদি প্লাসে যে অ্যাক্সিস অফ করে দিই তাহলে দেখবো আমাদের পাশের নাম্বারগুলো অফ হয়ে যাচ্ছে। আমি যদি অ্যাক্সিস টাইটেল ক্লিক করি তাহলে আমাদের পাশে টাইটেল চলে যাবে, বাট আমি যদি অফ করি তাহলে চলে যাবে।
সো আমি যদি চাই তাহলে আমি এখানে টাইপ করতে পারি, ক্লিক করে এখানে টাইপ করতে পারি হচ্ছে নাম্বারস নাম্বারস, এখানে টাইপ করতে পারি হচ্ছে প্ল্যাটফর্মস, ডান। এরপর প্লাসে যেতে পারি, আমরা চাইলে ডেটা লেবেলস দিতে পারি। ডেটা লেবেলস মানে হচ্ছে এখানে যে নাম্বারগুলো দেখাচ্ছে এগুলো লেবেল, অর্থাৎ ডেটা দেখাবে নাকি দেখাবে না। এবং এটা নিয়ে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, একটু পরে আমরা দেখবো যে কিভাবে ডেটাগুলো সবথেকে সুন্দরভাবে উপস্থাপন করতে হয়। ডেটা টেবিল যদি ক্লিক করি তাহলে নিচে টেবিলটা দেখাবে। আমরা যে এক্সেল একটু আগে কাজ করলাম, যদি মনে না থাকে আমি এখানে এডিটারতে ক্লিক করি, তাহলে আমাদের এক্সেল ফাইলটা আবার চলে আসবে আমাদের কাছে। এই যে একটু আগে যে আমরা এক্সেল ফাইল নিয়ে কাজ করেছিলাম, এই এক্সেল ফাইলটাই যখন আমরা ডেটা টেবিল সিলেক্ট করব তখন আমাদের এইখানে গ্রাফের মধ্যেই চলে আসবে। দারুণ না ব্যাপারটা? এরপর হচ্ছে এরর বার্স। এরর বার্স হচ্ছে অনেকটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মতো কাজ করে, এটা কমপ্লেক্স কনসেপ্ট, এটা জানা দরকার নেই, এটা হয়তো বা স্ট্যাটিস্টিক্স যখন কোর্স হবে তখন আমরা বুঝাবো। গ্রিড লাইন্স অর্থাৎ এই ছকে এখানে যে সাদা সাদা দাগ ওগুলো বুঝাচ্ছে জিনিসটাকে। এরপর হচ্ছে লেজেন্ড হচ্ছে এই অ্যাক্সিসগুলো কি বোঝাচ্ছে, অর্থাৎ অরেঞ্জটা বোঝাচ্ছে ট্রাফিক, সো এখানে ট্রাফিক লেখা থাকবে, এবং ইয়েলোটা বোঝাচ্ছে হচ্ছে ভিউজ। সো লেজেন্ড থাকলে এটা থাকবে, লেজেন্ড না থাকলে এই অংশটা থাকবে না। সো লেজেন্ড রাখা দরকার, কারণ অডিয়েন্সকে তো বুঝতে হবে যে কোন ডাটাটা কি বোঝাচ্ছে। এবং ট্রেন্ড লাইন খুবই দারুণ একটা বিষয়। আমি যদি ট্রেন্ড লাইনে ক্লিক করি আমাকে অপশন দিবে যে আমি কি ট্রাফিকের ট্রেন্ড লাইন দেখাবো নাকি ভিউসের ট্রেন্ড লাইন দেখাবো। আমি যদি ট্রাফিকের ট্রেন্ড লাইন দেখাই তাহলে ওয়ার্ড অথবা পাওয়ার পয়েন্ট আমাকে একটি এস্টিমেশন দেখাবে, গেস করে দেখাবে যে আস্তে আস্তে ভিউ বাড়ছে, ট্রাফিক বাড়ছে। সো এই যে একটি লাইন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ট্রেন্ড লাইন, অর্থাৎ ফিউচারে কি হবে তা বুঝতে আমাদেরকে সাহায্য করে। সো এই ছিল হচ্ছে বিভিন্ন টাইপের ডেটা। এখন ডেটা এলিমেন্টসের আমরা যদি এখানে ডান পাশে যে ট্রায়াঙ্গেলটা ক্লিক করি তাহলে দেখবো আমাদেরকে প্রাইমারি হরিজন্টাল এবং প্রাইমারি ভার্টিক্যাল, অর্থাৎ এই বরাবর লম্বি বরাবর ডেটাটা থাকবে নাকি থাকবে না এটা নিশ্চয় করতে পারি, অথবা হরিজন্টালি থাকবে নাকি থাকবে না সেটা আমরা নির্ধারণ করতে পারি। সো আমাদের এখানে বেশ কিছু কাস্টমাইজেশনের অপশন আছে কিন্তু সবসময়। অ্যাক্সিস টাইটেলস আমরা দিব নাকি দিব না এটাতে অপশন আমাদের, আমরা কোন অ্যাক্সিস দিব, ওয়াই অক্ষ বড় টাইটেল দিব নাকি এক্স অক্ষ বড় টাইটেল দিব সেটা আমাদের উপর ডিপেন্ড করছে। সো ডেটা লেভেল দিব নাকি দিব না, ইনসাইড দিব, ভিতরে দেব, একদম নিচে দিব, নাকি ডেটা কল আউট দিব যে এরকম ওই যে কথা বলছে এরকম টাইপ, কিংবা আউটসাইড এন্ড, যেভাবে ইচ্ছা। এরর বার্সও বিভিন্ন অপশন, পার্সেন্টেজ দেখাবো নাকি স্ট্যান্ডার্ড এরর দেখাবো, বিভিন্ন অপশন দেখাচ্ছে। গ্রিড লাইন্স প্রাইমারি মেজর আমাদেরকে বিভিন্ন বক্স টক্স দেখাচ্ছে, আমরা অনেক গ্রিড লাইন্স দিতে পারি, কম গ্রিড লাইন্স দিতে পারি, না দিতে পারি, যেটা ইচ্ছা। লেজেন্ডস আমরা কোথায় দিব, উপরে দিব, বামে দিব, ডানে দিব, কিংবা নিচে দিব, যেটা ইচ্ছা আমাদের। সো ইউজুয়ালি টপে দিলে সুবিধা, কারণ ফার্স্টে অডিয়েন্স দেখে যে কি ডেটা, কারণ ডেটা দেখার পরে যদি লেজেন্ড দেখে তাহলে তো লাভ নেই, রাইট? সো ফার্স্টে লেজেন্ডটা দেখবো, তারপর ইমিডিয়েটলি ডেটাটা বুঝতে পারবে। ট্রেন্ড লাইনেও আমরা সিলেক্ট করতে পারি এক্সপোনেনশিয়াল, লিনিয়ার ফরকাস্ট, টু পিরিয়ড মুভিং, বিভিন্ন অপশন আমাদের আছে। যখন আমরা ডেটা নিয়ে কাজ করবো, এক্সেল কোর্স যখন আসবে তখন মেবি আমরা আরো ভালো ধারণা রাখতে পারবো এটা জিনিসটা নিয়ে। এখন আমরা তো দেখলাম চার্ট এলিমেন্টস কি কি আছে। আমরা যদি তুলিতে ক্লিক করি তাহলে তুলিতে দেখবো আমরা একটু যে কাজ করলাম ডিজাইনিং এ, যে বিভিন্ন ফরম্যাট নিলাম, ওই কাজটাই এই তুলিতে ক্লিক করলে পাবো। আমরা বিভিন্ন টাইপের ডিজাইন ফরম্যাট আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইলে কালার চেঞ্জ করে ফেলতে পারি ইমিডিয়েটলি, দারুণ ব্যাপারটা। সো আমি আপাতত এই কালারটি রাখছি। আমাদের কাছে বিভিন্ন কালারের অপশন আছে, আমরা অ্যাশ, ও আছে অ্যাশ কালারটা তার সুন্দর লাগছে, আমি অ্যাশ কালারটা চুজ করি, ডান। এরপর হচ্ছে ফিল্টার দিয়ে কি করে, আমরা যখন প্রেজেন্টেশন দেই অনেক সময় অনেক এক্সট্রা ইনফরমেশন আমাদের কাছে থাকে, সব ইনফরমেশন দেখাতে হবে নট নেসেসারি। তো আমরা এখানে ফিল্টার করে দেখাতে পারবো যে কোন ইনফরমেশন আমরা দেখাতে চাই, কোন ইনফরমেশন দেখাতে চাই না। ফর এক্সাম্পল, আমাদেরকে বস লাস্ট মোমেন্টে বললো যে আমাদেরকে খালি ভিউসের ইনফরমেশন দেখাবে, ট্রাফিক ইনফরমেশন যেন না আসে, ট্রাফিক ইনফরমেশনে হয়তো ভুল ইনফরমেশন আমরা বসিয়ে রেখেছি। সো আমরা সিরিজে যাব এবং ট্রাফিকটা আনক্লিক করে দিলাম, আনক্লিক করে অ্যাপ্লাই দিলাম, বুম, আমাদের ট্রাফিক ইনফরমেশন কিন্তু এখানে হাইড করে ফেললো। আমাদের কিন্তু ইনফরমেশনের ডিলিট হয়ে গেল না, আমাদের ইনফরমেশন জাস্ট হাইড হয়ে গেল। আমরা চাইলে আবার ট্রাফিকে ক্লিক করতে পারি, অ্যাপ্লাই দিলে বুম, আমাদের আবার ইনফরমেশনটা চলে আসলো। আমরা চাইলে আমাদেরকে বস বললো যে খালি ফেসবুকে ডেটাটা দেখাও, তাহলে আমরা ইউটিউব, ভাইবার, হোয়াটসঅ্যাপ অফ করে দিলাম, অ্যাপ্লাই দিলাম, বুম, আমরা খালি ফেসবুকে ট্রাফিক এবং ভিউজটা দেখতে পাচ্ছি। তো ফিল্টার বেশ কাজে লাগে যখন আমরা আমাদের ডেটাটা নন ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করতে যাচ্ছি, অর্থাৎ ডিলিট না করে সব তথ্য সুন্দরভাবে উপস্থাপন করতে যাচ্ছি, এবং কিন্তু এটা বেশ কাজে লাগে। সো এই হচ্ছে ফিল্টারের কাজ। আমরা চাইলে নেমসে যাওয়া ফিল্টার করতে পারি, যে
কলামে থাকবে নাকি রোয়ে থাকবে না কোনটা থাকবে। সো এই ছিল হচ্ছে 4 এলিমেন্টস, স্টাইল কালার এবং ফিল্টার ভ্যালুস অ্যান্ড নেমস। সো এই ছিল হচ্ছে চার্টস অ্যান্ড গ্রাফসের অপশন। আমরা চাইলে যে কোনো সময় এটা ক্লিক করতে পারি, আমরা চাইলে এডিট ডাটাতে ক্লিক করতে পারি, তাহলে আমরা এখানে ডাটাটি এডিট করতে পারবো। ফর এক্সাম্পল আমি এখানে 200 বসিয়ে দিলাম, এন্টার প্রেস করলাম, বুম, আমাদের এখানে 200 হয়ে গেল। আমরা চাইলে চেঞ্জ চার্ট টাইপে ক্লিক করতে পারি যে কোনো সময়, তারপর আমরা অন্য যে টাইপের ডেটা ইচ্ছে আমি সিলেক্ট করতে পারি। ফর এক্সাম্পল আমরা কম্বোটা ক্লিক করলাম, ওকে দিলাম, বুম, আমাদের কম্বো গ্রাফ চলে আসলো। সো আমরা মুহূর্তের মধ্যে একটি চার্টকে অন্য ডিফারেন্ট টাইপের চার্টে কনভার্ট করে ফেলতে পারি। ওকে দেই, বুম, দারুণ না ব্যাপারটা। So, এই হচ্ছে চার্টস অ্যান্ড গ্রাফস। আশা করি এরপর থেকে যখন আমরা ক্লাসে প্রেজেন্ট করব আমরা বেশ সুন্দরভাবে জিনিসগুলো প্রেজেন্ট করতে পারবো, এবং প্রতিটি এলিমেন্ট কিন্তু সিলেক্টেবল। ফর এক্সাম্পল আমরা এই নিচে এটা সিলেক্ট করতে পারি, ডিলিট প্রেস করি, বুম, ডিলিট হয়ে গেল। আমরা চাইলে এই লাইনগুলো সিলেক্ট করতে পারি, ডিলিট প্রেস করি, বুম, ডান। আমরা মাঝখানে লাইনগুলো ক্লিক করলাম, ডিলিট, বুম, শেষ। অ্যাক্সেস ক্লিক করলাম, ডিলিট, শেষ। এটা ক্লিক করলাম, ডিলিট, শেষ। সো আমরা কিন্তু সুন্দরভাবে আমরা যে কোনো এলিমেন্ট ক্লিক করতে পারি এবং ওগুলো কাস্টমাইজ করতে পারি। এবং ফাইনালি আমরা ডিজাইনিং যাব। ডিজাইনিং আন্ডারে যেসব জিনিস আছে সবসময় একটু এক্সপ্লোর করে দেখব, কখন কোনটা ভালো লাগে আমরা কিন্তু কেউ বলতে পারি না। তো অথবা এখন এই ডেটটি ভালো লাগছে, অথবা অন্য সময় অন্য ডেটটা ভালো লাগছিল। সো এই ছিল হচ্ছে চার্টস অ্যান্ড গ্রাফসের বিভিন্ন অপশন। আশা করি সবার বেশ কাজে লাগবে। এবং খালি তাই না, আমরা যখন এগুলো নিয়ে কাজ করছি তখন আমরা দেখব প্লাস সাইনে যদি আমরা যাই, অ্যাক্সিস, এখানে দেখব মোর অপশনস বলে একটি অপশন আছে। আমি যদি ক্লিক করি তাহলে দেখবো আমাদের আরো বহু টাইপের ইনফরমেশন এখানে চলে আসছে। টেক্সট অ্যাক্সিস কি হবে, টেক্সট কোন বড় বড় হবে, সাইজ কি হবে, টেক্সট ডিরেকশন কি, হরিজন্টাল হবে নাকি লম্বা লম্বি হবে। যে এখন কিন্তু ফেসবুক উপর নিচ থেকে লেখা আছে, আমি যদি স্ট্যাক না দিয়ে হরিজন্টাল দিই তাহলে লম্বা লম্বি লেখাটা চলে আসছে। সো আমরা চাইলে এখানে অ্যাঙ্গেলে চেঞ্জ করতে পারি, আমরা চাইলে অ্যাঙ্গেল যদি দেই তাহলে দেখবো আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে লেখাটা আসছে। সো এখানে প্রচুর অপশন আছে যেগুলো জাস্ট নিজেরা এক্সপ্লোর করে দেখতে হবে। একটি ক্লাসের মধ্যে সব এক্সপ্লোর করা মোটেও সম্ভব না, তাহলে হয়তো 24 ঘন্টার মতো লেগে যাবে। সো আমরা জাস্ট এখানে যে দেখবো কি কি অপশন আছে, বেসিক্যালি যা দেখেছি এই 3টে অপশন থেকে সেগুলোই মোটামুটি এখানে আছে, বাট আরেকটু ডিটেলসে দেওয়া আছে। সো এই হচ্ছে ফরম্যাট অ্যাক্সিস, টেক্সট অপশন সবই আছে এখানে দেওয়া আছে। সো আমাদের সেকেন্ড কনসেপ্ট যেটা ছিল হচ্ছে গ্রাফস, সেটা কভার্ড হয়ে গেছে। সোফার আমরা কভার করলাম। এক হচ্ছে স্মার্ট আর্ট, স্মার্ট আর্টে দেখলাম কিভাবে স্মার্ট আর্ট নিতে হয়, কিভাবে কাস্টমাইজ করতে হয়, এবং সেকেন্ড দেখলাম হচ্ছে চার্টস কিভাবে নিতে হয় এবং চার্টস কিভাবে কাস্টমাইজ করতে হয়। এরপর হচ্ছে বোনাস রাউন্ড। বোনাস রাউন্ডের আগে আমি চাচ্ছি যে যারা যারা এখানে ক্লাসে উপস্থিত আছো জলদি করে ক্লাসটি শেয়ার করো, যেন যারা ক্লাসে এখনো নেই তারা যেন ক্লাসটিতে পার্টিসিপেট করতে পারে। সো বোনাস রাউন্ডে চলে যাই, এবং বোনাস রাউন্ডে সব থেকে ইন্টারেস্টিং হবে। সো আমি চাচ্ছি সবাই শেয়ার করো, এবং যারা শেয়ার করছো কমেন্টে জানিয়ে দাও, প্রেস করো ডান। সো ডান প্রেস করলেই, ক্লিক করলেই, টাইপ করলেই আমি বুঝতে পারছি কারা কারা শেয়ার করেছো। সো আমরা এখন বোনাস রাউন্ডে চলে যাই, এবং বোনাস রাউন্ডের সব থেকে মজা হবে, কারণ আমরা বোনাস রাউন্ডে দেখবো কিভাবে বিভিন্ন ডেটা ইন্টারপ্রেট করতে হয় এবং কিভাবে আমরা কোনো ইনফরমেশনকে বিভিন্নভাবে উপস্থাপন করতে পারি, এবং অনেক সময় কিভাবে যারা ফ্রড করতে যাচ্ছে ওরা কিভাবে ইনফরমেশন কারচুপি করে, এবং তারপর দেখাবো কিভাবে জিফ ইউজ করতে হয়। সো বেশ এক্সাইটিং কিছু জিনিস সামনে আছে, আমার সঙ্গেই থাকো এখন। সো ফার্স্ট অফ অল সিম্পলিফাই। আমরা দেখতে পাচ্ছি একটি জটিল চার্ট আছে। সো এখান থেকে ফার্স্টে আমরা একটু সিম্পল করে ফেললাম। এই যে দাগগুলো আছে, দাগগুলো আমরা ক্রস করে দিলাম। কেন? আমাদের দাগগুলো মেইন পারপাস হচ্ছে আমরা ফার্স্টে দেখি কোথায় আছে জিনিসটা, তারপর আমরা দাগটা ফলো করি, বাম পাশে যাই, তারপর আমরা ভ্যালুটা বের করার চেষ্টা করি। বাট আমাদের যেহেতু এখানে ডেটা লেভেল দেয়া আছে যেটা ভ্যালু 300, আমাদের কি এই টানগুলো দেওয়ার দরকার আছে? না, দরকার নেই। এখন আমরা চাইলে এটাকে আরেকটু সিম্পল করতে পারি, ভ্যালুগুলো আরেকটু সুন্দর করে দিলাম। আগে ছিল এটা, আমাদের তো এখানে নেগেটিভ ভ্যালু নেই, আমরা নেগেটিভ ভ্যালুগুলো বের করে দিলাম। এরপর আমাদের এই অ্যাক্সিসটা, অর্থাৎ বাম পাশে যে এই 600, 500, 400 আছে, এটা মানে কি, এটা দরকার কি? আমরা জাস্ট ডেটাটা ভ্যালু বের করার জন্য এটা দরকার হয়, বাট আমাদের তো এখানে লিখা আছে 500, 300, 400, 540। তো আমাদের কি দরকার আছে এটা? না, দরকার নেই, সেটা বাদ, আরো ক্লিন হয়ে গেল। আমাদের টেবিলে যে ইনফরমেশন তাই তো এখানে উপস্থাপন করা হয়েছে। সো টেবিলে যা, এখানেও তা। সো আমি যে টেবিলটা বাদ দিয়ে দিই, ইনফরমেশন তো একই জিনিস দিচ্ছে, তাই না? এরপর আমাদের এখানে লিনিয়ার ট্রেন দেখাচ্ছে, যেখানে একটি লাইন দেখাচ্ছে। আমাদের দেখেই বুঝতে পারছি যে জিনিসটা আস্তে আস্তে বাড়ছে।
সো লিনিয়ার ট্রেন্ডের এখানে কোনো দরকার নেই, এটাও বাদ। এরপর আমরা যদি অ্যাক্সিস টাইটেলও বাদ দিয়ে দিই তাহলে কিন্তু বেশ ঝামেলা। কেন? কারণ অ্যাক্সিসে আমাদের বিভিন্ন ভ্যালু দেওয়া থাকে, বাট আমরা যদি সিরিজে বলে দেই যে জিনিসটা কিসে নিয়ে, মনে করি সিরিজে লিখে দিলাম এখানে ভিউ, এখানে ট্রাফিক, তাহলে আমরা অ্যাক্সিস টাইটেলও বাদ দিতে পারবো এবং একটি চার্টে আমরা পুরোপুরি বুঝতে পারবো যে কি হচ্ছে না হচ্ছে। সো আমরা কি করেছিলাম, স্টার্ট করলাম হচ্ছে এই গ্রাফ দিয়ে, ইভেনচুয়ালি আমরা এই গ্রাফে চলে আসলাম যেখানে আমরা দেখছি সিরিজ 1 50 থেকে 300 থেকে 400 থেকে 540 হয়ে গেল, এবং সিরিজ 2 34 থেকে 123 থেকে 200 থেকে 320 হয়ে গেল। একই জিনিস, এই ইনফরমেশনটা এখানে অনেক ক্লাটার্ড করে দেওয়া আছে, বাট ওইটাই সিম্পল করে আমরা এখানে উপস্থাপন করলাম। এখন সবসময় যে সিম্পল করতে হবে, নট নেসেসারিলি। অনেক সময় আমাদের অনেক জিনিসপত্র আছে, অনেক তথ্য আছে, তো তখন আমরা সিম্পল করব, বাট যখন আমাদেরকে ডিটেলস চাবে ইনফরমেশন তখন আমরা এইভাবে উপস্থাপন করব। ইট ডিপেন্ডস যে আমরা কোন প্রজেক্টে কাজ করছি। তো পুরো প্রসেসটা আমি সিম্পলি আরেকবার দেখাই দিই। সো এই হচ্ছে আমাদের চার্টটা, আমি ডুপ্লিকেট করে এখানে আনলাম। আমি এটাকে বাম পাশে রাখি যেন আমি বুঝতে পারি কিভাবে কাজটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটাকে শিফট কন্ট্রোল চেপে ধরে এটাকে জাস্ট টান দিই ক্লিক করে, তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে, অথবা কন্ট্রোল ডি প্রেস করি তাহলে ডুপ্লিকেট হয়ে গেল। ডান। এর আমাদের পাশাপাশি দুটো চার্ট আছে, ঠিক আছে? এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ফার্স্টে ক্লিক করব, তারপর প্লাস সাইনে যাব, প্লাস সাইনে যে আমরা অ্যাক্সিস টাইটেলস বাদ দিয়ে দিই। অ্যাক্সিস টাইটেল দরকার আছে না, সাইডে দরকার নেই। এরপর ডেটা টেবিল দরকার নেই, কারণ ডেটা টেবিলে যা আছে তা এখানে উপস্থাপন করা আছে, তো ডেটা লেভেল ক্লিক করে বাদ দিয়ে দিলাম। এরপর আমাদের গ্রিড লাইন্স দরকার আছে, দরকার নেই, কারণ আমাদের ডেটা লেভেলসে নাম্বারের ভ্যালুগুলো বলে দেওয়া আছে 400 540, সো আমাদের গ্রিড লাইন দেখা দরকার নেই। গ্রিড লাইন যেহেতু দরকার নেই, আমাদের পাশে অ্যাক্সিসও দরকার নেই, কারণ গ্রিড লাইন ফলো করেই তো আমরা এক জিনিস বুঝি, মানে এই ভ্যালুগুলোই এখানে লেখা আছে, এই লেজেন্ড আমাদের ডেটা লেভেলসে বলা আছে ডেটার ভ্যালুগুলো। সো আমরা চার্ট এরর বার্স বাদ দিতে পারি, আমরা লেজেন্ড বাদ দিতে পারি, ট্রেড লাইনও বাদ দিতে পারি, যে সবগুলো আস্তে আস্তে বাড়ছে এটা বলা দরকার নেই। আপ এন্ড ডাউন বার্স বাদ দিতে পারি, কারণ এটা কিছু বলছে না, আমরা ডিফারেন্সটা ইজিলি বুঝতে পারছি যেহেতু এখানে ইজি ভ্যালু 540 থেকে 320, 400 থেকে 200 ভ্যালু। সো এটা গেল। তারপর ডেটা লেভেলস বাদ দিলে কিন্তু সমস্যা হচ্ছে, কারণ আমাদের ইনফরমেশনটা বুঝতে কষ্ট হবে। কারণ ডেটা লেভেলস যদি আমি বাদ দিই, তারপর যদি আমি গ্রিড লাইন্স দিই, প্রতিটা ভ্যালু দেখে দেখে একজন অডিয়েন্সকে বুঝতে হবে, এবং অনেক সময় ভ্যালুটা বোঝা যাবে না যে এখানে ভ্যালু কত। সো আমরা যদি গ্রিড লাইন বাদ দিয়ে যদি আমরা ডেটা লেভেলস দিয়ে রাখি, সবসময় আমার বুঝতে সহজ হবে। এবার আমি অ্যাক্সেসটা বাদ দিয়ে দিই, কারণ অ্যাক্সেসের কাজ ডেটা লেভেলসই করে ফেলছে। টাইটেল বাদ দিয়ে দিলাম, কিংবা টাইটেল যদি লাগে, ফর এক্সাম্পল এটা কিসের টাইটেল, এটা হচ্ছে সেলসের, সো আমি সেলস লিখে দিলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এটা কিসের গ্রাফ। এরপর আমরা গেলাম ডেটা লেভেলস, বাকি যা আছে তা ঠিক লাগছে। লেজেন্ডটা আমরা টপে পাঠিয়ে দিলাম, সিরিজ 1 সিরিজ 2 কি বলছে। ডান। এখন আমি যদি দুটো চার্ট কম্পেয়ার করি, একটু কম্পেয়ার করি আমরা জুম আউট করে, ডান পাশের গ্রাফটা কত জটিল, আমরা বুঝতে পারছি না এটা কিসের ডেটা, অনেক এক্সট্রা ভ্যালু দেওয়া আছে। বাট বাম পাশের চার্টটা দেখলেই আমরা বুঝতে পারবো যে সেলস সিরিজ 1 বাড়ছে বেশি এবং সিরিজ 2 আস্তে আস্তে বাড়ছে। সো এই হচ্ছে সিম্পলিফাইং প্রসেস। যে কোনো ডেটা আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে হলে জাস্ট একটি একটি করে এলিমেন্ট বাদ দিয়ে দিব, তারপরে সুন্দরভাবে উপস্থাপন হবে। এবার এখানে আরেকটি ছোট জিনিস বলে রাখি, অনেক সময় আমরা করি কি, এই টেক্সটগুলো সিলেক্ট করি, তারপর আমরা অ্যাক্সেসে মোর অপশনসে যাই, মোর অপশনসে অনেক সময় আমরা এগুলো ভার্টিক্যালি দিয়ে রাখি, এই এরকম লম্বালম্বি দিয়ে রাখি। কখন এটা করবো না, যতটা সম্ভব আমরা হরিজন্টালি রাখার চেষ্টা করবো, কারণ যখনই আমরা লম্বালম্বি টেক্সট দিব পড়তে কষ্ট হয়। সো আমরা চাবো যথেষ্ট সম্ভব অডিয়েন্সের জন্য যেন পড়তে সুবিধা হয়। সো আমি যখন বিফোর অ্যান্ড আফটার প্রিভিউ দেই, তাহলে দেখবো বামে হচ্ছে বিফোর, ডানে হচ্ছে বিফোর, বামে হচ্ছে আফটার। দারুণ ব্যাপারটা। সো এভাবে আমরা যে কোনো গ্রাফ জাস্ট ডিলিট করতে করতে, এলিমেন্ট ডিলিট করতে করতে সিম্পলিফাই করে ফেলতে পারি। আশা করি এরপরে কাজে লাগবে, কারণ অনেক সময় যারা ফার্স্ট ইয়ারে পড়ে তারা ভাবে যে আমি জাস্ট বেশি ইনফরমেশন দিলেই আমার নাম্বার বাড়বে। নট নেসেসারিলি, মোটেও তা না। কিন্তু জিনিসটা সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। আমরা যদি বেশি ইনফরমেশন দিয়ে যে অডিয়েন্সকে কনফিউজ করে ফেলি, তাহলে কিন্তু মোটেও লাভ হলো না আমাদের। সো এই ছিল হচ্ছে আমাদের সিম্পলিফাইং প্রসেস। এরপর একটি বোনাস রাউন্ড, এই বোনাস রাউন্ডে আমরা দেখবো কিভাবে ম্যানিপুলেট করতে হয় বিভিন্ন ডেটা। সো ফার্স্ট অফ অল আমাদের কাছে একটি সিম্পল চার্ট আছে,
এটা কিভাবে ম্যানিপুলেট করা যায়। আমি এই সিম্পল চার্টটাকে দুটো চার্ট করে ফেললাম। এখন এই চার্টটা দেখে কি মনে হয় যে আস্তে আস্তে গ্রো হচ্ছে, যে লং পিরিয়ডে গ্রো হচ্ছে। বাট আমি সেম এই চার্টটাকেই যদি আমি টেনে স্কুইজ করে এরকম ছোট করে দিই, তাহলে কি মনে হচ্ছে যে র্যাপিড গ্রোথ, অর্থাৎ দ্রুত একটি কোম্পানি গ্রো করছে। সো আমরা একই ডেটা বাট জাস্ট আমি যদি অ্যাক্সিসগুলো ছোট করে দিই, আমি যদি অ্যাক্সের দিকে ছোট করে ফেলি, তাহলে কিন্তু গ্রাফের অর্থই বদলে যাচ্ছে। বাম পাশে দেখে মনে হচ্ছে যেটা আস্তে আস্তে বাড়ছে, এবং ডান পাশে দেখে মনে হচ্ছে দ্রুত বাড়ছে, বাট দুটোই কিন্তু সেম ডেটা। সো আমরা জাস্ট ডেটা যদি আমরা ভুল করে ছোট কিংবা বড় করে দিই, স্ট্রেচ করে ফেলি, তাহলে কিন্তু আমাদের ইনফরমেশনটা বদলে যেতে পারে। এরপর আরেকটি এক্সাম্পল দেখি। আমরা বাম পাশের এক্সাম্পলে দেখতে পাচ্ছি যে একটি কোম্পানি কনস্ট্যান্টলি আস্তে আস্তে করে গ্রো করছে, 400 থেকে 500 মধ্যে আছে। বাট ভ্যালুটা দেওয়া আছে কিভাবে? 0, 100, 200, 300, 400, 500 এভাবে। বাট আমি যদি খালি 500 এবং 400 এই অংশটা যদি আমি এক্সপ্লোর করি, এখানে জুম ইন করে দেখলাম এই দুটো বার দেখাচ্ছি, এই দুটো বার মানে হচ্ছে নিচে আরো অংশ আছে। সো আমি যদি খালি এই অংশটা ফোকাস করি 400 থেকে 500, তাহলে দেখবো আমাদের চার্টটা আরো র্যাপিডলি গ্রো করছে। সো আমরা জাস্ট একটি অ্যাক্সিসের ভ্যালু কাউন্ট চেঞ্জ করে দিয়ে কিন্তু আমাদের ইনফরমেশনটার চেহারাই বদলে ফেলতে পারি। সো এই জিনিসটা যখন আমরা উপস্থাপন করবো, আমাদের খুবই ফোকাস থাকতে হবে এবং খুবই সৎ থাকতে হবে যে আমরা যেভাবে প্রেজেন্ট করছি তার জন্য ভুলভাবে উপস্থাপিত না হয়, কেউ যেন ভুল ধারণাটা না নেয়। এবং আমরা যখন অন্য কারোর কাছ থেকে ইনফরমেশন নেবো, দেখবো যে তার কি এই ঝামেলাগুলো করছে নাকি করছে না। আরেকটি বোনাস রাউন্ড। সো বোনাস রাউন্ডে যাওয়ার আগে, থার্ড বোনাস রাউন্ডে যাওয়ার আগে, এটা একটু বড় বোনাস রাউন্ড, কারণ এখানে আমরা দেখাবো ডেটা ইন্টারপ্রিটেশনের 8টি বেসিক জিনিস দেখাবো, যে কিভাবে আমরা বিভিন্ন তথ্য রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারি, অর্থাৎ সুন্দরভাবে উপস্থাপন করতে পারি এবং কি কি ঝামেলা হয় উপস্থাপনের ক্ষেত্রে। বা তার আগে আমি চাচ্ছি যে যারা যারা ক্লাসে আছো, লাইভ ক্লাসে দ্রুত শেয়ার করে জানিয়ে দাও সব ফ্রেন্ডকে। এবং যখনই তোমরা কোনো গ্রাফ এবং চার্টস কিংবা ইনফরমেশন উপস্থাপন করো, কি কি প্রবলেম ফেস করো, কমেন্ট একটু জানিয়ে দাও তো, যেন আমি ওগুলো একটু ডিসকাস করতে পারি। আশা করি সামনে যে 8টি পয়েন্ট ডিসকাস করবো, সেই 8টিতে ডিসকাস হয়ে যাবে। যারা যারা শেয়ার করছো কমেন্টে জানিয়ে দাও। ডান। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, রিপোর্ট দ্য ফ্যাক্টস অ্যাজ দে আর। যেভাবে আমাদের কাছে তথ্য আসবে সেভাবে আমরা উপস্থাপন করব। অনেক সময় মানুষ এক্সট্রা অনেক তথ্য, অনেক অ্যাজাম্পশন, অনেক অনুমান ওদের গ্রাফের মধ্যে দেওয়ার চেষ্টা করে, যেটা কখনোই ঠিক না। আমরা যখন কোনো ডেটা উপস্থাপন করব, সবসময় আমাদেরকে একদম সঠিক তথ্য উপস্থাপন করতে হবে এবং তথ্যটি কোথা থেকে পেয়েছি সেই সোর্সটি, সেই উৎসটি কিন্তু মেনশন করে দিতে হবে। আমরা যখন রিপোর্ট করব কিংবা যখন অফিসিয়াল কোনো রিপোর্ট কিংবা রিসার্চ দিব, তখন কিন্তু সোর্স সবগুলোতে মেনশন করতে হয়, সবগুলোতে উল্লেখ করতে হয়। সো আমাদের এখানে কিন্তু অনুমান করার কোনো স্কোপ নেই যখন আমরা ডেটা নিয়ে কাজ করব। ডু নট থিঙ্ক কনক্লুশনস আর অলওয়েজ নেসেসারি। আমাদের অনেকে এই প্রবণতা আছে যে যখন কোনো রিপোর্ট করে, সবসময় তার চেষ্টা করে যে কোনো না কোনো একটা তথ্য দেওয়া, লাস্টে কোনো একটা কনক্লুশনে যাওয়া, কোনো একটা উপসংহারে যাওয়া, যে ইয়েস অর নো। বাট নট নেসেসারিলি। রিসার্চে যে সবসময় ইয়েস নো আনসার আসবে, কখনোই এমন হতে হবে এমনটা কখনোই মানে মাস্ট না, ইটস অপশনাল। কোনো কোনো ইনফরমেশনে সঠিক তথ্য পাওয়া না যেতে পারে। কোনো কোনো রিসার্চের উদ্দেশ্যই হয় যে কোনো একটা হাইপোথিসিস কি আমরা স্যাম্পল ডেটা কালেক্ট করবো নাকি করবো না, এই টাইপের জিনিসপত্র, কোনো একটা বেটা লঞ্চ, যে এক্সপেরিমেন্ট, এরকম হতে পারে। সো নট নেসেসারিলি সবগুলোতে কনক্লুশন থাকবে। সো অনেকে করে কি, যেসব রিসার্চে কোনো কনক্লুশন নেই কিংবা সঠিক কোনো তথ্য প্রমাণ হয়নি, ওগুলোতে কনক্লুশন দেওয়ার চেষ্টা করে। সো ওটা আমরা করবো না। ডু নট ইন্টারপ্রেট এ ল্যাক অফ এভিডেন্স অ্যাজ প্রুফ টু দ্য কন্ট্রারি। এটার মানে হচ্ছে আমরা কোনো কিছু পাইনি তার মানে এই না যে জিনিসটা আছে। ফর এক্সাম্পল, আমি কোনোদিন ভূত দেখিনি, তার মানে এই না যে ভূত আছে। শুনতে খুবই উদ্ভট এবং খুবই ফানি মনে হচ্ছে, বাট অনেকে এই ভুলটা করে। ফর এক্সাম্পল, অনেকে এই জিনিসটা করে, যেরকম গ্রামাঞ্চলে কতজন ফেসবুক ইউজার আছে, সো ওরা গ্রামাঞ্চলে ফেসবুক ইউজারদের ডেটা কালেক্ট করলো বাট ডেটা পাইলো না। সো অনেকে এই জাজমেন্টটা দেয় যে ডেটা যেহেতু পাইলাম না, তার মানে এই যে কেউ ইউজই করে না ফেসবুক। বাট এটা সম্পূর্ণ ভুল একটি ধারণা। সো আমরা এই টাইপের উল্টাপাল্টা ডেটা ইন্টারপ্রেট করবো না, অর্থাৎ ডেটার যখন আমরা কোনো গ্রাফিং চার্জ নিয়ে কাজ করছি, আমরা যেন উল্টাপাল্টা মিনিং না বের করি। ডু নট কম্পেয়ার নন কম্পেয়ারেবল ডেটা। এটা খুবই কমন হয়। ডেটায় বিভিন্ন টাইপ আছে, স্ট্রিং ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, ইন্টিজার ভ্যারিয়েবল, অনেক টাইপের ডেটা আছে। সিম্পলি যদি এক্সপ্লেইন করি, আমরা নাম্বারের সাথে কোনো অবজেক্ট কম্পেয়ার করতে পারি না। ফর এক্সাম্পল, কোন একটি কালারের ভ্যালু কি আমরা বের করতে পারি?
আমরা তবে কোড বের করতে পারি, বাট কালারের নাম্বার বলতে পারি যে সাদা কালারটা 100 নাম্বার, হলুদ কালারটি 50 নাম্বার। কালারের সাথে নাম্বারের কোনো রিলেশন নেই কিন্তু। সো আমরা যখন কোনো ডেটা কম্পেয়ার করব, আমরা খেয়াল রাখবো যে ডেটাগুলো যেন একটা আরেকটার সাথে তুলনা করা যায়, এমন যেন হয়। ডু নট ড্র ইলজিক্যাল কজ এন্ড ইফেক্ট কনক্লুশনস। একটি কারণে অন্যটি হচ্ছে, এই ধারণাগুলো অনেক সময় ভুল হতে পারে কিংবা ঠিক হতে পারে। সো আমাদের খুবই সতর্ক থাকতে হবে যে আমরা কোথা থেকে কি কনক্লুশন টানছি, কি উপসংহার টানছি। ফর এক্সাম্পল, যারা বাস্কেটবল খেলে ম্যাক্সিমামই 6 ফুট 2 ইঞ্চির লম্বা, যারা বিদেশে খেলে, এনবিএতে খেলে। সো যারা বাস্কেটবল খেলে ওরা লম্বা। সো এখান থেকে অনেকে ভুল উপসংহার টানে যে তুমি যদি লম্বা হও তার মানে তুমি বাস্কেটবল খেলো। যারা এনবিএতে খেলে সবাই লম্বা, বাট যারা লম্বা নট নেসেসারিলি ওরা বাস্কেটবল খেলে। সো হয়তো বুঝতে কষ্ট হচ্ছে, বাট মেইন যে রিজনটা আমি বোঝানোর চেষ্টা করছি, যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে অনেক সময় ভুল তথ্যপত্র একটি এর সাথে জড়ানোর চেষ্টা করি। সো আমরা যখন তথ্য উপস্থাপন করবো গ্রাফ এবং চার্ট দিয়ে, তখন আমাদের মাথায় থাকে যে আমরা যেন সঠিক কজ এন্ড ইফেক্ট রিলেশন যেই, যে একটি কারণে অন্যটি হচ্ছে, এই জন্য স্পষ্ট থাকে। বিওয়্যার অফ আনরিলায়েবল অ্যান্ড আনপ্রেসিডেন্টিভ ডেটা। অর্থাৎ অনেক সময় অনেক জায়গায় ভুল তথ্য থাকে। ফর এক্সাম্পল, ফেসবুকে কোনো একটি তথ্য পাইলাম, তার মানে এই না যে ওই জিনিসটা আমরা উপস্থাপন করবো আমাদের রিপোর্টে, নট নেসেসারিলি। যে অনেক সময় অনেক জিনিস বিশ্বস্ত সূত্র থেকে আসে না। ফেসবুকে কোনো একটি ট্রোল পেজ থেকে কোনো একটি ডেটা পেলাম, তার মানে এটা না যে ওই জিনিসটা আমরা আমাদের তথ্যে উপস্থাপন করবো। সো আমাদেরকে খুবই খুবই কেয়ারফুল হতে হবে যে আমরা কোথা থেকে তথ্যটা উপস্থাপন করছি। ডু নট ওভার সিম্পলিফাই। ওভার সিম্পলিফাই অর্থাৎ কোনো ডেটা যদি বেশি কমপ্লেক্স হয়, নট নেসেসারিলি ওটা সিম্পল করা যাবে। আমি একটু ওকে দেখালাম যে কিভাবে ডেটা সিম্পল করতে হয়, বাট সব ডেটা সিম্পল করা যায় না। ফর এক্সাম্পল, একটি কোম্পানির 1000 এমপ্লয়ি ডেটা সিম্পল যদিও করতে চাই, সবসময় সম্ভব হবে না। সো সব ডেটা যে একদম একটি দুটার ভেরিয়েবলের এক্সপ্লেন করতে হবে, নট নেসেসারিলি। অনেক সময় কমপ্লেক্স ডেটা ইউজ করতে হবে। অনেক সময় হয় কি, যে অনেকে দুটো ভ্যারিয়েবল থেকে 3টা ভ্যারিয়েবল যেতে চায় না, 3টা কলামে যেতে চায় না, ভয় পায় যে ভুল যদি হয়ে যায়। সো ওরা কি করে, দুটো ভ্যারিয়েবল নিয়ে কাজ করে, একটি ভ্যারিয়েবল নিয়ে কাজ করে, তখন হয় ঝামেলা। সো ডু নট ওভার সিম্পলিফাই। কোনো জিনিস ওভার সিম্পলিফাই করে ফেলে না, বেশি সহজ করে ফেলে না। যতটুকু দরকার ততটুকু আমরা ইউজ করবো। টেইলি ইউর ক্লেমস টু ইউর ডেটা। এটা আরেকটা কমন মিস্টেক যেটা করে, সেটা হচ্ছে যেই ডেটা পেলাম সেটা অনুযায়ী আমরা উপসংহার দিব। অনেক সময় মানুষ করে কি, ওরা ফার্স্টে ডিসিশন নেয় যে ওদের রিসার্চের উপসংহার কি হবে, ওটার সাথে ওরা ডেটাটা, ওদের সংখ্যাগুলো মিলানোর চেষ্টা করে। বাট মোটে এটা করা উচিত না। আমাদের ডেটা থেকে, উপাত্ত থেকে, সংখ্যা থেকে আমরা আমাদের তথ্যগুলো উপস্থাপন করব, অন্য উপায়ে না। সো আরেকটি বোনাস রাউন্ড। সো তার আগে আমরা দেখে নিই যে 8টি কি কি উপায় দেখালাম এই মাত্র। ডেটা ইন্টারপ্রিটেশন 8টি উপায়। ফার্স্ট অফ অল, যেভাবে ফ্যাক্ট থাকবে সেভাবে উপস্থাপন করব। সেকেন্ড অফ অল, সবসময় উপসংহার লাগবে, নট নেসেসারিলি। ভূত দেখি নেই তার মানে এই না যে ভূত আছে। সো এরপর, ডু নট কম্পেয়ার নট কম্পেয়ারেবল ডেটা। যেসব ডেটা কম্পেয়ার করা যায় না ওসব কম্পেয়ার করবো না। ইলজিক্যাল কজ এন্ড ইফেক্ট ড্র করবো না, যে ভুল যুক্তি দাঁড় করাবো না। ভুল জায়গা থেকে কিংবা অবিশ্বস্ত উৎস থেকে আমরা কোনো ডেটা উল্লেখ করব না। কোনো জিনিস বেশি সস্তা করে কিংবা বেশি সিম্পল করে উপস্থাপন করবো না যদি ওটা না সিম্পল হয়। আমরা আমাদের তথ্য থেকে উপসংহার টানবো, উপসংহার থেকে তথ্য টানবো না। সো এই ছিল হচ্ছে 8টি বেসিক ইন্টারপ্রিটেশন ডেটা। এরপর আরেকটি বোনাস রাউন্ড। এই বোনাস রাউন্ডে দেখবো যে কিভাবে বিভিন্ন এক্সাম্পল কিভাবে আমরা বিভিন্ন তথ্যপত্র সুন্দরভাবে চার্টস এন্ড গ্রাফস দিয়ে উপস্থাপন করতে পারি। ফর এক্সাম্পল, এটা একটা সুন্দর উপায়, বিভিন্ন ফেজ আমরা দেখাচ্ছি, সুন্দর একটি গ্রাফ পিরামিডের মতো। এটা খুবই কমন, অনেক জায়গায় ইউজ করা হয়। সো এইভাবে আমরা সুন্দরভাবে 5টি পয়েন্ট উপস্থাপন করতে পারি। কিংবা এটা, বাংলাদেশে ফেসবুক ইউজার বাংলাদেশে প্রায় 2.3 কোটি, 2.6 কোটি মানুষ। বাট ইদানিং তো অনেক মানুষকে ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। সো প্রায় 6 লাখ অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে প্রায় ইতিমধ্যে। বাট মনে করি আমরা ফেসবুকে ডেটা উপস্থাপন করতে পারছি, যে আমাদের 2,60,00,000 মানুষের ডেটা উপস্থাপন করতে পারছি, এবং আমাদের প্রতি 2জন ছেলে বিপরীতে 1জন মেয়ে ফেসবুক ইউজ করে। সো ওই ডেটাটাই আমরা সুন্দরভাবে উপস্থাপন করলাম। এবং নিচে যদি আমরা খেয়াল করি, আমরা এখানে দেখতে পাচ্ছি 6জন পুরুষ এবং 4জন মহিলা। এই ডেটাটাই আমরা এখানে ইনফোগ্রাফিকের মতো উপস্থাপন করলাম। দারুণ ব্যাপারটা। এরপর আছে এজেন্সি ওয়ার্কফ্লো। ফর এক্সাম্পল, আমরা একটি এজেন্সি ওয়ার্কফ্লো দেখাতে যাচ্ছি। সো এইভাবে আমরা জাস্ট আইকনস দিলাম এবং একটির পর একটি টাইমলাইন হিসেবে দেখালাম। সো আমাদের পুরো জিনিসটা সুন্দরভাবে অ্যানিমেট হয়ে চলে আসছে এবং আমাদের ইনফরমেশনে পুরোটা উঠে আসছে। সো চার্টস এন্ড গ্রাফিং স্মার্ট অ্যান্ড
স্মার্ট আর্টস ইউজ করে কিন্তু আমরা সুন্দরভাবে এগুলো উপস্থাপন করতে পারি। এবং যারা এখন অ্যানিমেশনটা বুঝতে পারছি না, সমস্যা নেই, সামনে অ্যানিমেশন ক্লাস থাকবে যেগুলোতে আমরা এগুলো আস্তে আস্তে এক্সপ্লোর করব। আমরা আরেকটি সুন্দর অপশন দেখাবো, জিফস। এটা কিন্তু একটা গিফ এবং দেখতে সুন্দর লাগছে না, যেটা অ্যানিমেশন হচ্ছে। এর আগের ক্লাসে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে কিভাবে জিফ ইউজ করা যায়। সো যারা যারা আগে ক্লাসটি করা নেই জলদি করে দেখে আসতে পারো যে ওই ক্লাসে কি করানো হয়েছিল। আমরা জিফ ইউজ করে সুন্দরভাবে আমাদের ডেটাগুলো কিন্তু উপস্থাপন করতে পারি। সো এই ছিল হচ্ছে আজকের জন্য। ডু শেয়ার দিস ভিডিও। আজকে এই ক্লাসটি শেয়ার করতে কিন্তু ভুলো না, কারণ আজকে ক্লাসে অনেক সুন্দর সুন্দর টপিক কভার করেছে, যেটা অনেকে জানলে তাদের পড়াশোনা কিংবা রিপোর্ট অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। ফর এক্সাম্পল, তোমার মনে করো টিম আছে, টিম নিয়ে কাজ করছো, তোমরা কোনো রিপোর্ট নিয়ে, টার্ম পেপার নিয়ে কাজ করছো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো যেন ওরা সুন্দরভাবে কাজ করতে পারে। প্রতিটা গ্রুপেতে এমন একজন থাকে যে সবসময় পরীক্ষার আগের দিন সব কাজ করে, ওকেই না হলে শেয়ার করে দিলে, তাই না? সো আজকে ছিল এই হচ্ছে ভিডিও। সো পরে যদি ক্লাসগুলো করতে চাও তাহলে www.10minuteschool.com ওয়েবসাইটে যেতে পারো এবং সেই ওয়েবসাইটে সবগুলো থাকবে। আমাদের www.10minuteschool.com ওয়েবসাইটে স্কিল ডেভেলপমেন্ট একটি সেকশন আছে, সেই সেকশনে গেলে তোমরা বিভিন্ন কোর্স ফ্রিতে করার সুযোগ পাবে। এখানে আছে পাওয়ার পয়েন্ট, কেস সলভিং, প্রেজেন্টেশন স্কিল, ফাইন্যান্স, মার্কেটিং, এন্টারপ্রেনারশিপ, লাইফ হ্যাক্স, ফটোশপ, ভিডিও লার্নিং, এভরিথিং, সব টাইপের কোর্স এখানে দেওয়া আছে। সো তোমরা আজকে যে স্কিল ডেভেলপমেন্ট সেকশনে যাবে এবং ক্লাস করে স্টার্ট করে ফেলতে পারো। এবং কারা কারা আজ পর্যন্ত স্কিল ডেভেলপমেন্ট সেকশন ভিজিট করেছো তারা কমেন্টে ভিজিটেড টাইপ করো, তাহলে আমি বুঝতে পারছি কারা কারা স্কিল ডেভেলপমেন্ট সেকশনে ভিজিট করেছো। এবং কারো যদি কোনো সাজেশন থাকে যে ভাইয়া ফাইলগুলো লাগবে, যে ভাইয়া এটা আরো সুন্দরভাবে গুছানো যাবে, কিংবা ভাইয়া আমি ইনফরমেশন পাইনি, ওই ইনফরমেশনটা পাইনি, কমেন্ট করে জানিয়ে দাও যে কার কার কি ইনফরমেশন লাগবে, তাহলে আমরা তাদেরকে প্রোভাইড করতে পারবো। এবং 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 খুবই ইম্পর্টেন্টলি একটি জিনিস হচ্ছে সাইন ইন করতে যেন আমরা না ভুলি, কারণ সাইন ইন করা খুব ইম্পর্টেন্ট, না হলে আমরা ফাইলগুলো ডাউনলোড করতে পারবো না। কিংবা পরে যখন আমরা বিভিন্ন রিসোর্স শেয়ার করবো কিংবা যারা কোর্স কমপ্লিট করেছে তাদের সার্টিফিকেট দিব, সাইন ইন যদি না করা থাকে আমরা কিন্তু তার রিপোর্ট কার্ড দিতে পারবো না। সো ফেসবুকে জাস্ট একটি বাটন ক্লিক করলে কিন্তু সাইন ইন হয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ সম্পূর্ণ সিকিউর রাখবো আমরা কোনো স্প্যামিং করি না। সো যার ইচ্ছা হয় সেই সাইন ইন করে ফেলতে পারবে ইজিলি। এবং আমরা যদি পাওয়ার পয়েন্ট কোর্সে যাই, এখানে উপরে বাম পাশে দেখতেছি আমরা পাওয়ার পয়েন্ট কোর্স আছে, আমি যদি পাওয়ার পয়েন্ট কোর্সে ক্লিক করি তাহলে আমরা আমাদের পাওয়ার পয়েন্ট কোর্সে চলে যাবো, যেখানে বিভিন্ন বেসিক টপিক নিয়ে অলরেডি ভিডিও তৈরি করা আছে। এই লাইভ ক্লাসগুলোর পাশাপাশি যদি এইসব কোর্স ভিডিওগুলো করা যায় তাহলে কিন্তু আমাদের স্কিল অনেক ঝালাই হয়ে যাবে। এবং চাইলে আমরা ফেসবুকে এখানে শেয়ার করে পয়েন্ট আর্ন করতে পারি, পরে যেগুলো দিয়ে আমরা বিভিন্ন রিসার্চ এবং আইকনস ডাউনলোড করতে পারবো। এবং আমাদের প্রতিটা ক্লাস কিন্তু আমাদের অফিসিয়াল ফেসবুক পাতায় হবে, যেটা হচ্ছে 10 মিনিট স্কুল। চারপাশে একটি ব্লু টিক দেওয়া আছে, এখানে হবে। এই পেজে লাইক এবং ফলো করতে যেন আমরা না ভুলি, কারণ লাইক এবং ফলো করলে কিন্তু লাইভ ক্লাস যখন হবে তখন আমাদের কাছে নোটিফিকেশন আসবে এবং আমরা একটি লাইভ ক্লাসও মিস করব না। নেভার স্টপ লার্নিং শেখার শেষ নেই, আমরা যেন আমাদের টেন স্কুলের সাথে শিখতে থাকি। এর পরে ক্লাস হবে হচ্ছে 26 এপ্রিল ওয়েনেসডে, অর্থাৎ বুধবার রাত 10টার সময়, ফান্ডামেন্টাল অফ কালার নিয়ে। সো কালার থিওরিজ নিয়ে এর পরে ক্লাসে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে বুধবার রাত 10টার সময় 10 মিনিট স্কুল অফিসিয়াল ফেসবুক পাতায়। সো ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও। আজকে শেয়ার করো এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, যিনি এর পরে ক্লাস সব ফ্রেন্ডরা একসাথে করতে পারো। অনেকে হয়তো মোবাইলে এমবি শেষ হয়ে যায়, সো একজন এমবিটা নাও, সবাই একসাথে দেখো, সবাই একসাথে শিখলাম। ফ্রি এডুকেশন, সবাই তো একসাথে শিখবো না, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সো আজকের জন্য এতটুকুই ছিল। যারা ক্লাসে পরে এসেছো তাদের জন্য পুরো ক্লাসটি 1 মিনিট একবার রিভিউ দিয়ে দিই। সো আজকে আমাদের ক্লাস ছিল হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্টস অ্যান্ড ইনফরমেশন অ্যানালিসিস নিয়ে। স্মার্ট আর্ট, চার্টস, সিম্পলিফাই, ম্যানিপুলেশন, এক্সাম্পলস নিয়ে আমরা কাজ করেছি, বোনাস রাউন্ডে ছিল। সো ফার্স্ট অফ অল আমরা স্মার্ট আর্ট নিয়ে কাজ করেছি। স্মার্ট আর্টে আমরা দেখেছি কীভাবে স্মার্ট আর্ট নিতে হয়, কীভাবে কাস্টমাইজ করতে হয়, কীভাবে স্মার্ট আর্টটাকে ভেঙে কন্ট্রোল শিফট জি প্রেস করে বিভিন্ন অন্য স্মার্ট আর্ট তৈরি করতে হয়। এরপর আমরা দেখেছি গোল্ডেন সার্কেল, যে আমরা একটি স্মার্ট আর্ট দিয়ে পুরো একটি কনসেপ্ট এক্সপ্লেন করতে পেরেছি। সো এভাবে আমরা যে কোনো প্রেজেন্টেশন যখন কোনো টপিক উপস্থাপন করবো ওগুলো উপস্থাপন করতে পারি। আমরা চার্টসে দেখেছি কীভাবে চার্টস নিতে হয়, কীভাবে বিভিন্ন ডেটা উপস্থাপন করতে হয় এবং কীভাবে সিম্পলিফাই করতে হয়। আমরা বোনাস রাউন্ডে দেখেছি যে একটি কমপ্লেক্স চার্টকে কীভাবে আস্তে আস্তে ভেঙে 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 সিম্পল একটি চার্টে কনভার্ট করতে পারে। আমরা বিফোর অ্যান্ড আফটার দেখলে বুঝতে পারবো। আমরা আরেকটি বোনাস রাউন্ডে দেখেছি কীভাবে ম্যানিপুলেট করা যায় ইনফরমেশন, যেরকম একটি চার্ট, বাট আমরা যখন এটা স্কুইজ করে দিচ্ছি, সাইড থেকে একটু চেপে দিচ্ছি, আমাদের পুরো গ্রাফের মিনিংই বদলে যাচ্ছে। আমরা যদি আমাদের ডেটাকে বিভিন্নভাবে উপস্থাপন করি তাহলে দেখবো আমাদের নাম্বার কীভাবে আমরা প্রেজেন্ট করছি সেটার উপর আমাদের গ্রাফের এলিভেশনে ডিপেন্ড করে। বোনাস রাউন্ডে আরেকটি দেখেছি আমরা ইন্টারপ্রিটেশন, যে ডেটা যেভাবে থাকে সেভাবে ইন্টারপ্রেট করবো, আমরা নিজেদের কোনো অনুমান এখানে দিব না। আমরা সবসময় উপসংহার টানার চেষ্টা করি, বাট নট নেসেসারিলি সবকিছু উপসংহার থাকবে।
ভূত দেখি নাই তার মানে এই না যে ভূত আছে। অনেকে এই ভুল কজ এন্ড ইফেক্ট করে, ভুল যুক্তি উপস্থাপন করেন সবাই। যেসব ডেটা কম্পেয়ার করা যায় না ওইসব ডেটা আমরা কম্পেয়ার করবো না। আমরা উদ্ভট যুক্তি নিয়ে ডেটা উপস্থাপন করবো না। অবিশ্বস্ত সাইট থেকে আমরা ডেটা যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করব। জিনিসপত্র যতটুকু দরকার ততটুকু নিব। 3টে ভেরিয়েবল লাগলে 3টে ভেরিয়েবল, 4টা কলাম লাগলে 4টা কলাম ইউজ করবো। বাট কখনো আমরা নিজেদের নলেজের লিমিটেশনের কারণে ওভার সিম্পলিফাই করবো না, বেশি সহজ করে ফেলবো না জিনিসটাকে। আমরা ডেটা থেকে, তথ্য থেকে উপসংহার টানবো, উপসংহার থেকে তথ্য টানবো না, এটা যেন মনে থাকে। আইটি বোনাস রাউন্ডে দেখেছি এক্সাম্পলস, যে এভাবে পাহাড়ের মতো এক্সাম্পল দিতে পারি, কিংবা আমরা ইনফোগ্রাফিক দিয়ে আমাদের ডেটা চার্জ দেখাতে পারি, কিংবা আমরা একটি অ্যানিমেশন দিয়ে একটি সুন্দর এজেন্সি ওয়ার্কফ্লো দেখাতে পারি। আমরা জিফস দিয়ে দেখিয়েছি কিভাবে জিফ ইউজ করে সুন্দর একটি চার্ট উপস্থাপন করা যায়, ফ্লাকচুয়েশন। সো এই ছিল হচ্ছে আজকে ভিডিও। ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ক্লাস। আজকে ক্লাসটি শেয়ার করতে ভুলো না, কারণ এই ক্লাসটি শেয়ার করলে হয়তো অনেকের এই লাইফে অনেক উপকার হবে। সো ডোন্ট ফরগেট টু ভিজিট www.10minuteschool.com, যেখানে স্কিল ডেভেলপমেন্ট সেকশন আছে। সেখানে আছে সব ধরনের কোর্স যেগুলো সম্পূর্ণ ফ্রি সব স্টুডেন্টদের জন্য। সাইন ইন করতে ভুলো না, কারণ সাইন ইন করলে কিন্তু অনেক ফ্রি রিসোর্স এবং টেমপ্লেট পাবে। এরপর আমাদের এই পাওয়ার পয়েন্ট কোর্সে যে ভিডিওগুলো করলে তুমি অলরেডি এক্সপার্ট হয়ে যেতে পারবে, এবং সবগুলো ক্লাস হবে হচ্ছে 10 মিনিট স্কুল অফিসিয়াল ফেসবুক পাতায়, যেটাতে ব্লু টিক আছে। এই পেজে লাইক এবং ফলো করতে ভুলবে না, এবং নেভার স্টপ লার্নিং, শেয়ার কোনো শেষ নেই। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে 26 তারিখ বুধবার রাত 10টার সময় কালার থিওরিজ নিয়ে। আশা করি সেই ক্লাসে বেশ মজা হবে, কারণ কালার নিয়ে আমরা কাজ করবো, রং নিয়ে কাজ করবো। সো আজকে এই ক্লাসটি শেয়ার করতে ভুলো না, আশা করি সবাই শেয়ার করবে। এবং যারা আজ পর্যন্ত সবগুলো ক্লাস করেছো তারা ফুল কোর্স টাইপ করো, যেন আমরা বুঝতে পারি যে কয়জন মানুষ অ্যাকচুয়ালি পুরো কোর্সটা করছে এবং কারা কারা এগিয়ে যাচ্ছে। সো আজকের জন্য এতটুকুই। গ্রাফস অ্যান্ড চার্টস, ইনফরমেশন অ্যানালিসিস। দেখা হবে নেক্সট ক্লাসে, যেটা হচ্ছে বুধবার রাত 10টার সময়। আমি সাদমান সাদিক, চিফ কন্টেন্ট ক্রিয়েটর অফ 10 মিনিট স্কুল, and as always, thanks for watching.